তো দেখো আমাদের কিছু গ্রাফ তোমাদের জানতে হবে এখানে, তো যেগুলো তোমাদের আগে থেকেই জানা, বাট তারপর আমি একটু ডিসকাস করতেছি। এটা হলো দেখো y ইকুয়ালস টু mx প্লাস c, মানে স্ট্রেট লাইনের বিভিন্ন ফরম্যাট থাকতে পারে এবং গ্রাফগুলোর ড্রয়িং তোমাদের মোটামুটি জানতে হবে। তো y ইকুয়ালস টু mx প্লাস c, দেখো এখানে y ইকুয়ালস টু 2x আছে, তার মানে প্লাস c এর পার্টটা নাই, তার মানে আমরা বলবো যে অরিজিন দিয়ে পাস করবে। এবং এখানে দেখা যাচ্ছে যে তোমার যে স্লোপটা, স্লোপ হচ্ছে তোমার পজিটিভ। তো পজিটিভ স্লোপ থাকার কারণে আমাদের দেখো এক্স এর ভ্যালু যখন ইনক্রিজ করতেছে, এটার সাথে সাথে ওয়াই এর ভ্যালু ইনক্রিজ করতেছে, এটা হচ্ছে আপওয়ার্ডে যাচ্ছে, তো ইনক্রিজ করতেছে। আবার -2x দেখো এখানে আছে, তো দেখো এটা হচ্ছে ডিক্রিজ করতেছে। কিন্তু এখানে প্লাস সি নাই, সি এর কোনো ভ্যালু নাই, প্লাস সি এর মানে সি এর ভ্যালু হচ্ছে 0, তো এই কারণে অরিজিন দিয়ে পাস করবে। আরেকটা হচ্ছে ধরো 2x প্লাস 2 আছে, 2x প্লাস 2 সাথে যদি 2 থাকে, এক্সট্রা প্লাস সি আছে, তো সি এর ভ্যালু থাকলে দেখো এই 0,2 এই পয়েন্ট দিয়ে হচ্ছে ইন্টারসেক্ট করবে। এবং এখানে 2 এর ভ্যালু হচ্ছে যেহেতু পজিটিভ, তো এটা হচ্ছে পজিটিভ স্লোপ দেখাবে। আর যদি -2 হয়, 2x-2, তাহলে হচ্ছে এই ইন্টারসেক্ট যেখানে করবে সেটা হলো যে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট হবে 0,-2। দ্যাট মিনস এই ভ্যালুটা তোমার যদি +2 হয় তাহলে +2 দিয়ে চলে যাবে, আর পাস করবে। আর এখানে যদি হয় -2 দিয়ে যায় তাহলে -2 দিয়ে পাস করবে। কিন্তু এখানে স্লোপ হচ্ছে তোমার 2 +2, এটারও স্লোপ হচ্ছে +2, তার মানে দুইটাই হচ্ছে তোমার পজিটিভ স্লোপ হবে। সেম ভাবে আর দুটো ফরম্যাট আছে, সেটা হলো যে যদি -2 থাকে তার মানে হচ্ছে স্লোপ তোমার নেগেটিভ। তো স্লোপ নেগেটিভ হলে তোমার এইভাবে যাচ্ছে, এটা নেগেটিভ স্লোপ। বাট অরিজিন থেকে কেন যাচ্ছে না, কারণ +2 আছে এখানে। +2 থাকার কারণে তোমার 0,2 দিয়ে হচ্ছে পাস করবে, কিন্তু স্লোপটা তোমার হচ্ছে নেগেটিভ। আর এখানে হচ্ছে দুইটাই নেগেটিভ, তার মানে হচ্ছে স্লোপ তোমার নেগেটিভ, আর -2 থাকার কারণে -2 দিয়ে হচ্ছে 0,-2 দিয়ে পাস করতেছে। এটা হলো স্ট্রেট লাইনের ডিফারেন্ট ফরম্যাট। আরেকটা ছিল দেখো প্যারাবোলা, y² = 4ax, এটা একটা তোমার প্যারাবোলা। আবার x² = 4ay, এটাও তোমার একটা প্যারাবোলা। তো এই প্যারাবোলা যদি থাকে তাহলে প্যারাবোলাটা শেপটা এরকম এই সাইডে হয়। এবং এটা আরেকভাবে বলতে পারি যে যদি যেহেতু y তুমি যদি বের করো তাহলে ±√4ax হয়, তাই না? y যদি বের করতে চাও এখান থেকে, যেহেতু y² আছে, যদি y বের করতে চাও তাহলে y কি হবে, ±√4ax, এই ব্যাপারটা আসবে। তাহলে দুইটা আসতেছে, একটা প্লাস আসতেছে, একটা মাইনাস আসতেছে। সো প্লাস যদি আসে এটা হচ্ছে পজিটিভ পার্টকে বোঝায়। সো এটা হচ্ছে পজিটিভ পার্ট, পজিটিভ কার্ভ। আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ কার্ভ। সিমিলারলি x² = 4ay আছে, এটা হচ্ছে আমাদের এই ইউ শেপের মতো যে প্যারাবোলাটা সেটা হবে। আর x² + y² = a², এটা তোমার সার্কেল। তো সার্কেলের ইকুয়েশন, এবং এটার যে সেন্টার এটা হচ্ছে 0, 0, কারণ এখানে x² + y² আছে, এই কারণে সেন্টার হচ্ছে 0, 0 তে। আর a হচ্ছে তোমার রেডিয়াস, a রেডিয়াস, আর সেন্টার হচ্ছে তোমার 0, 0 পয়েন্টে। আর এখান থেকে যদি তুমি y কে বের করে নাও, যে y কি আসবে, ±√a² - x² আসবে। তাহলে এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে দেখো এখানে সার্কেলের দুইটা পার্ট, একটা হচ্ছে উপরের এই পার্টটা, আবার এর নিচের পার্ট। সো উপর ফার্স্ট এই যে আপার কার্ভ যেটা, আর লোয়ার কার্ভ। তাহলে এই যে আপার কার্ভ যদি নাও, তাহলে এই সার্কেলের থেকে যে আমরা পজিটিভ পার্টটা পাবো সেটা হলো আপার কার্ভ বোঝাবে। আর এই যে লোয়ার যে কার্ভটা আছে, এই লোয়ার কার্ভটার মিনিংটা হচ্ছে এই যে নেগেটিভ যে ভ্যালুটা, এটা হচ্ছে লোয়ার কার্ভ দিয়ে বোঝাবে। তো আপার কার্ভটা হবে পজিটিভ, লোয়ার কার্ভ হবে নেগেটিভ। এটার মতোই, যে তোমার পজিটিভটা হচ্ছে আপার কার্ভ আর লোয়ার কার্ভটা হচ্ছে নেগেটিভ। যদি কোথাও তোমার পজিটিভ দেওয়া থাকে, এইটা আসে, তাহলে পজিটিভটা নিয়ে কাজ করবা, এই পজিটিভ কার্ভ এইভাবে নিয়ে কাজ করবা। আর যদি তোমার নেগেটিভ আসে, তাহলে এই নেগেটিভ সাইডটা নিয়ে কাজ করবা। সার্কেলের জন্য সেম, আপার কার্ভটা তোমার পজিটিভ হবে, তো পজিটিভ নিয়ে কাজ করলে এটা আসবে। আর যদি কোথাও নেগেটিভ নিয়ে কাজ করতে বলে তাহলে এইটা নিয়ে কাজ করবা। আর যদি
পুরা ইকুয়েশনটাই তোমার দেওয়া থাকে, এটাই যদি দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে দুইটাই নিয়ে কাজ করতে হবে, পজিটিভ প্লাস নেগেটিভ, মানে ফুল সার্কেল নিয়ে তোমার কাজ করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে দেখো, এখানে আমরা বের করে নিছিলাম ওয়াই ইকুয়ালস টু সামথিং, কিন্তু ওয়াই ইকুয়ালস টু সামথিং না বের করে আমরা যদি এই যে সার্কেলের ইকুয়েশন আছে এটা যদি আমরা এক্স ইকুয়ালস টু সামথিং বের করি, তাহলে দেখো ইকুয়েশনটা এরকম আসে যে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটার মিনিংটা কি? এটার মিনিংটা হলো যে এটা একটা লেফট পার্ট আছে, একটা রাইট পার্ট আছে, লেফট পার্ট এবং রাইট পার্ট। তো এই যে লেফট যদি নাও তাহলে সেটা হচ্ছে নেগেটিভ এক্স ইকুয়ালস টু, সো এক্স ইকুয়ালস টু মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর যদি রাইট পার্ট নাও তাহলে এটা হচ্ছে পজিটিভ নিয়ে কাজ করা যাবে, মানে পজিটিভটা হচ্ছে তোমার রাইট পার্ট। আরেকটা পার্ট লাগবে, সেটা হলো আমাদের এটাকে হাইপারবোলা বলে, এই ফরম্যাটটা তোমার মনে রাখতে হবে। হাইপারবোলা আরো ফরম্যাট আছে যেটা তোমরা জানো, কিন্তু এটাও তোমার একটা হাইপারবোলা ফরম্যাট, যে ওয়াই ইকুয়ালস টু 1/x, এটা তোমার একটা হাইপারবোলা। এটা 1/x হতে পারে, 2/x হতে পারে, 3/x হতে পারে, যাই হোক না কেন, কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে তোমার হাইপারবোলা, এবং এই হাইপারবোলাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো রেক্ট্যাঙ্গুলার কেন, সেটা হলো যে এই যে এইগুলোকে অ্যাজিমটট বলা হয়, অসীম তট রেখা যেটা বাংলায়, এই অসীম তট রেখাটা হচ্ছে যদি 90 ডিগ্রি মানে তোমার পারপেন্ডিকুলার থাকে একটা আরেকটার উপরে, তো পারপেন্ডিকুলার যদি থাকে এটাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলা হয়। তো 1/x, 2/x, 3/x যাই হোক না কেন তুমি সবগুলাই এইগুলাই আঁকবা, বাট মেইনলি আমাদের দরকার হচ্ছে পজিটিভ পার্টটা নিয়ে কাজ করা লাগে ম্যাক্সিমাম ম্যাথ গুলোতে। তো পজিটিভ পার্ট নিয়ে যখন আমরা কাজ করব, জাস্ট এই পজিটিভটা আমাদের এইভাবে নিয়ে কাজ করতে হবে। তাহলে এই শেপ গুলো একটু মনে রাখতে হবে। এটা হলো তোমার 1/x, 2/x যাই হোক না কেন তুমি এইভাবেই ছবিটা আঁকবা। এটা হচ্ছে হাইপারবোলার কাজ গেল। সার্কেলের যদি এরকম থাকে ওয়াই ইকুয়ালস টু যদি বের করতে হয় তাহলে সার্কেলটা হচ্ছে এইভাবে হবে, আপার কার্ভ আর লোয়ার কার্ভ। আর যদি এক্স ইকুয়ালস টু সামথিং বের করতে হয় তাহলে লেফট কার্ভ এবং রাইট কার্ভ এইসব নিয়ে কাজ করতে হবে। আর আরেকটা দেখলাম আমরা প্যারাবোলা, প্যারাবোলার এই শেপটা মনে রাখতে হবে যে এটা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এর গ্রাফ এটা, এবং এটা হলো যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এর গ্রাফ, ইউ শেপের মতো। আর এই স্ট্রেট লাইনের এই যে 6টা ফরম্যাট আছে, 6টা ফরম্যাটটা মনে রাখতে হবে। এখানে আমি অবশ্যই বলছিলাম যে স্লোপ যাই হোক না কেন তোমার ফিগারস তুমি এভাবেই আঁকবা, ঠিক আছে? কত অ্যাঙ্গেলে গেছে বা কত ডিগ্রিতে তোমার আছে, তো ওইগুলো দেখার দরকার নাই আমাদের, যেহেতু ছবি আঁকতে হবে। আর আমরা লাস্ট ক্লাসে বলছিলাম টাইপ 1 রিজিয়ন, টাইপ 2 রিজিয়ন, এইসব ব্যাপারগুলো মেইনলি ফোকাসড। তো ওইগুলো হচ্ছে জাস্ট আমাদের মেইন যেহেতু কাজে লাগে, এই জন্য ফিগার গুলো একেবারে কোন ডিগ্রি দিয়ে গেছে বা কিভাবে গেছে, মানে আমরা জাস্ট মোটামুটি একটা স্কেচ করলেই হচ্ছে, যাতে আমরা বুঝতে পারি যে এটার টাইপ 1 রিজিয়ন অথবা টাইপ 2 রিজিয়ন। সো গ্রাফ গুলো ক্লিয়ার হলো কিনা তোমাদের? কোশ্চেন থাকলে করতে পারো। স্যার এক্স স্কোয়ার এক্স কিউব এদের গ্রাফ কি আসবে না? হ্যাঁ, কোনগুলো? এক্স স্কোয়ার এক্স কিউব, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স কিউব। কিউবের ওয়াই জি ইকুয়ালস টু স্যার, এক্স। জি স্যার। আচ্ছা, ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব এটা, হ্যাঁ হ্যাঁ আসতে পারে, বাট অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তো এই টাইপের গুলো আগে মনে রাখো, এইগুলাই ম্যাক্সিমামই দেখবে যে বারবার ঘুরে ফিরে আসবে গ্রাফ গুলা, এবং এর ভিতরেই মোটামুটি থাকবে। হ্যাঁ, তো এছাড়া কারো কোশ্চেন আছে কিনা গ্রাফ গুলা, যদিও তোমাদের এগুলা ফেমিলিয়ার। স্যার হাইপারবোলাটার ক্ষেত্রে তো খালি মানে আমার আপার পার্টটা কনসিডার করলেই হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, জাস্ট আপার পার্টটা নিয়ে আমরা কাজ করবো এখানে, হুম। হাইপারবোলা পুরোটা আমাদের দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে ম্যাথে আসি। আমাদের এক্সাম্পল কত ছিল? 4 পর্যন্ত মেবি দেখা দিছিলাম আমি। তো 4 আমরা কমপ্লিট করছি, তো 5টা আমি স্কিপ করলাম, 6 থেকে দেখাই। কারণ আমাদের হচ্ছে, তোমরা তো অলরেডি জানো যে 15 ডিসেম্বর থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে, তো আমাদের আগেই শেষ করতে হবে। সিলেবাসটা একটু হিউজ, তো সবগুলাই কমপ্লিট করতে হবে। তো তোমরা যারা এখনো স্টার্ট করো নাই, অবভিয়াসলি শুরু করে দিবা, নাহলে কিন্তু শেষ করতে পারবে না। আচ্ছা স্যার, আমাদের পরীক্ষা কি অনলাইন হবে?
না, তোমাদের এক্সাম হচ্ছে অফলাইনে হবে, তোমাদের এক্সাম অফলাইন হবে এবং সেন্ট্রালি হবে ফাইনাল এক্সাম। তো এই জন্য তোমরা এখন থেকে প্রিপারেশন যেভাবে বলা হচ্ছে সেগুলো কমপ্লিট করে ফেলো। এই জন্য সবগুলা ম্যাথ হয়তো আমরা টাচ করতে পারবো না, বাট যতটা পারা যায় আমি সবগুলা ট্রাই করবো, ঠিক আছে, সবগুলো শেষ করে দাও। যেহেতু আমরা 14.2 এ আছি, তো আমরা আজকে আচ্ছা স্যার, 14.2 টাও দেখে আমাদের যে ফেলবো। বলো। স্যার আমাদের যে এক্সামটা আছে সেটা তো স্যার সেন্ট্রালি তো বললেন, এটা কি আমাদের সেই বাড্ডা ক্যাম্পাসেই হবে? কিসের কাছে হবে বুঝি নাই। মানে বাড্ডা ক্যাম্পাসে হবে, পার্মানেন্ট ক্যাম্পাসে? হ্যাঁ, পার্মানেন্ট ক্যাম্পাস হবে। স্যার আমাদের কি আর কুইজ হবে না? হ্যাঁ, তোমাদের কুইজ হবে, কুইজ হবে। তো এই জন্যই তোমাদের প্রিপারেশন নিতে বলতেছি। সো কুইজ তোমাদের ক্লাস টাইমে নিবো না, অন্য একটা টাইমে আমি ছোট করে কুইজ নিয়ে নিবো, আরো 2টা তোমাদের কুইজ হবে। তোমাদের যেহেতু 14.1 আর 14.2 হয়ে যাচ্ছে, আজকে হয়ে যাবে। তো এই 2টার উপর আমরা একটা কুইজ নিয়ে নিব, কিন্তু বাট আমরা ক্লাস টাইমে নিব না। ক্লাস টাইম ছাড়া হয়তো বা ছোট করে বেশি ম্যাথ দিব না, 2টা বা 3টা এরকম ম্যাথ থাকলে ওইখান থেকে আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে। তো কুইজ নিব আরেকটা, মানে আরো 2টা নিব মেনলি, কিন্তু কুইজ গুলার স্যার ওই যে স্যার এক্সট্রা, দুইটা, স্যার আর দুইটা না স্যার, একটা নিন স্যার, এমনিতে টাইম নাই স্যার, মানে কষ্ট হয়ে যায় আর কি স্যার। না, তোমাদের কুইজ নিলে হবে কি, তোমাদের জিনিসগুলো পড়া হবে, ঠিক আছে, এমনিতে তোমার পড়তে হবে তাই না। জি স্যার। তো তোমাদের এই জিনিসটা হয়ে যাবে, যেহেতু তোমাদের টাইম কম, তো এই জন্য কুইজের একটা প্রেশার থাকলে তোমাদের এই জিনিসগুলো হয়ে যাবে আগে থেকে। তো হয়ে গেলে তখন তোমার ফাইনালের জন্য একটু কম পড়লেও মোটামুটি হয়ে যাবে, ফাইনালের জন্য প্রিপারেশনটা তুমি ফাস্ট নিতে পারবা, ঠিক আছে, এই কারণে। স্যার আমাদের কি বেস্ট টু কাউন্ট হবে কুইজ? হ্যাঁ, বেস্ট টু কাউন্ট হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা প্রসিড করি। তো দেখো আমাদের এক্সাম্পল নাম্বার 6 এটা। তো এটা বলা হচ্ছে ফাইন্ড দ্য ভলিউম। সো ফাইন্ড দ্য ভলিউম। আর দেখো আগের যে ম্যাথ গুলো ছিল এগুলো কিন্তু তো একটা বলে দিছিল যে ইভালুয়েট দিস, ঠিক আছে। এই যে দেখো, এটা না, এক্সাম্পল 5 না, এক্সাম্পল 4, দেখো ইভালুয়েট সামথিং, দেন একটা রিজিয়ন বলে দিচ্ছে, কিছু ইকুয়েশন দেওয়া আছে, এরকম ফরম্যাটটা ছিল। কিন্তু এই ম্যাথের ফরম্যাটটা দেখো, আমাদেরকে বলে নাই যে ইভালুয়েট করতে হবে, এরকম কিছু কিন্তু বলে নাই। যে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড বাউন্ডেড বাই দ্য সিলিন্ডার। তো এটা সিলিন্ডার কেন? কারণ একটা সার্কেলকে যখন তুমি 3D শেপে যখন ড্র করবা, 3D তে ড্র করবা, তখন এটা একটা সিলিন্ডার হয়ে যায় সার্কেলকে। আমি কিন্তু 2টা কথা বলতেছি, একটা হচ্ছে সার্কেলের 3D শেপ হচ্ছে স্ফেয়ার, কিন্তু যখন তুমি সার্কেলকে এক্সটেন্ড করবা জেড এক্সিস বরাবর, তখন সেটা সিলিন্ডার হয়ে যায়, সেটা আর সার্কেল থাকে না। যেমন এখানে এই যে ফিগারটা, এই বেসটা হচ্ছে তোমার সার্কেল, সার্কুলার বেস। এখন এটাকে যখন তুমি জেড বরাবর এক্সটেন্ড করবা, তখন দেখো এটাকে সিলিন্ডার শেপ হয়ে গেছে, ঠিক আছে। তো একটা হচ্ছে সার্কেলকে যখন তুমি এক্সটেন্ড করবা জেড এক্সিস বরাবর, তাহলে সেটা হয়ে যায় একটা সিলিন্ডার হয়ে যায়। কিন্তু যখন সার্কেলের 3D শেপ হচ্ছে স্ফেয়ার, মানে সার্কেল আমরা 2D স্পেসে বলি, কিন্তু এটা যদি 3D স্পেসে বলি তাহলে এটাকে স্ফেয়ার বলতে হবে। তো একটু কনফিউজিং, বাট জিনিসটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। এটা হচ্ছে একটা সার্কেল, কিন্তু সিলিন্ডার কেন বলতেছি, দেখো এক্স, এটাকে বলা হচ্ছে, দেখো সিলিন্ডার বলা হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 সিলিন্ডার বলতেছি। তো সিলিন্ডার কেন বলতেছি, কারণ হচ্ছে এটা তো সার্কেল, ঠিক আছে, কিন্তু যখন তুমি জেড অ্যাক্সিস, যেহেতু আমরা ভলিউম ফাইন্ড আউট করতেছি, তো ভলিউম তো আর 2D স্পেসে হয় না, ভলিউম তো 3D স্পেসে হয়। তাহলে জেড অ্যাক্সিস তো তোমার একটা আছেই অলরেডি, তাই না। তো জেড অ্যাক্সিস যদি থাকে, তাহলে তুমি যদি এক্সটেন্ড করতে যাও, তাহলে তোমার অবভিয়াসলি সেটা সিলিন্ডার শেপড হয়ে যাবে। তো জিনিসটা ক্লিয়ার হলো তোমাদের? জিনিসটা ক্লিয়ার হলো কিন্তু তোমাদের? Yes, আচ্ছা sir. আচ্ছা ইয়েস স্যার। ওকে। আচ্ছা এখন খেয়াল করো, দেখো এখানে কিন্তু বলে নাই যে ইভালুয়েট করো এরকম কিছু, আমাদেরকে ফাইন্ড করতে বলছে, ভলিউম বের করতে বলছে। কিন্তু আমরা ভলিউম বলতে আসলে কি বুঝি? ভলিউমের যে ডেফিনেশন, ডাবল ইন্টিগ্রাল দিয়ে করা যায়, কারণ এরিয়া হলো একবার ইন্টিগ্রেশন, কিন্তু ভলিউম মানে হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন হয়। তো আমাদের ফরম্যাটটা দেখো কি ছিল, যদি মনে থাকে, যে ভি ইকুয়ালস টু, আচ্ছা আমরা কোশ্চেনটা কমপ্লিট করি আগে। তো আমরা বলতেছে বাউন্ডেড বাই দ্য সিলিন্ডার, তাহলে একটা বাউন্ডেড মানে তোমার যে ভলিউমটা,
একটা পার্ট হচ্ছে সিলিন্ডার দিয়ে বাউন্ড করা এবং বাই দ্য প্লেনস y প্লাস z ইকুয়ালস টু 4 z ইকুয়ালস টু 0। তো y প্লাস z ইকুয়ালস টু 4, এই যে দেখো এটা হচ্ছে y প্লাস z ইকুয়ালস টু 4, একটা প্লেন 3D স্পেসে স্ট্রেট লাইন একটা প্লেন হয়ে যায়। তো উপরে দেখো এই যে এই গ্রাফটার উপরটা দিয়ে হচ্ছে বাউন্ড করা, মানে এর উপরে আর যাবে না, বা এর উপরে আমার আর ভলিউম দরকার নাই। আর নিচে হচ্ছে সার্কুলার পার্ট দিয়ে হচ্ছে বাউন্ড করা, তো এই সার্কেলের নিচে আর যাবে না। এখানে একটা বলতে থাকে z ইকুয়ালস টু 0। সো z ইকুয়ালস টু 0 কোথায় হয়? x এবং y অ্যাক্সিসে হয়। তুমি যদি x এবং y অ্যাক্সিস কনসিডার করো, তাহলে ওখানে তো আর z নাই, তাহলে z টা 0। তার মানে এই z0 দিয়ে বলতেছে যে তোমার এই যে নিচে যে বাউন্ডারি, মানে এর নিচে আর তোমার ভলিউম দরকার নাই, তোমার ভলিউম দরকার হচ্ছে কোথায়? x এবং y অ্যাক্সিস এর উপরের দিকে, এটা বোঝাচ্ছে। আর সিলিন্ডার দিয়ে কি বোঝাচ্ছে? সিলিন্ডার দেখো এই যে সাইড দিয়ে হচ্ছে দেখো একটা সার্কুলার পার্ট হয়ে গেছে বা সিলিন্ডার শেপের মতো হয়ে গেছে। এখন এটা যদি আমি সার্কুলার না বলতাম তাহলে তো ইনফাইনাইট পার্ট হয়ে যেত, তাই না? তো এই জন্য আমরা সাইড দিয়ে হচ্ছে বাউন্ডারি করে দিলাম, নিচের সাইড দিয়ে একটা বাউন্ডারি করে দিলাম, বাউন্ড করে দিলাম, এবং উপরের যে বাউন্ড সেটা হচ্ছে একটা প্লেনের মাধ্যমে। তো প্লেন এটা তোমার বুঝতে হবে না, বাট এখানে বলে দিছে প্লেন, ঠিক আছে? এটুকু বুঝলেই হচ্ছে যে উপরে বাউন্ডারি হচ্ছে তোমার প্লেন, ফিগার তোমার ড্র করতে হবে না, ঠিক আছে? ফিগার ড্র করতে হবে শুধু রিজিয়নের জন্য, ঠিক আছে? শুধু আর যেটা আছে সেই আরটা হচ্ছে তোমার ড্র করতে হবে, বাকিগুলো তোমার কোনো কিছু ড্র করা দরকার নেই, কারণ থ্রি ডি স্পেস তোমার ড্র করা দরকার নেই। তো এখানে হচ্ছে যেটা আমি বোঝানোর জন্য যে আমাদের বাউন্ডারি হচ্ছে দেখো, নিচের বাউন্ডারি হচ্ছে z ইকুয়ালস টু 0, দ্যাট মিনস কোনো এখানে z পার্ট নাই, তার মানে নেগেটিভ কোনো পার্ট নাই, ঠিক আছে? আর একটা হচ্ছে y প্লাস z ইকুয়ালস টু 4, এটা হচ্ছে উপরের বাউন্ড, এই যে আপার বাউন্ড। দেখো এই প্লেনের উপরে আর কোনো আমরা ভলিউমটা কনসিডার করব না। আর একটা হচ্ছে সাইডে, তাহলে একটা বাউন্ডারি দেওয়া দরকার আমাদের। তো সাইডের বাউন্ডারি কিভাবে দিছে? এই যে সিলিন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4, যে এই 4 যে রেডিয়াস, সরি 2 রেডিয়াস, যেটা এই 2 রেডিয়াসের বাইরে থেকে আর কোনো আমরা ভলিউম নিব না। জাস্ট আমরা এই ফিগারটা থেকে বুঝতে পারতেছি। তো আমাদের ফিগারও যদি না থাকে তা আমরা বলবো এখানে কি বলতেছি, যে আমাদের ভলিউম ফাইন্ড আউট করতে হবে, তার মানে ডাবল ইন্টিগ্রেশনের একটা পার্ট নিয়ে আসতে হবে আমাদের, যেহেতু ভলিউম বলতেছে, সো ভলিউম মানেই তো ডাবল ইন্টিগ্রেশন। আর এখানে একটা সিলিন্ডার আছে তোমার বাউন্ডারি, এখানে একটা প্লেন আছে তোমার বাউন্ডারি, আর এখানে একটা z ইকুয়ালস টু 0, এটাও তোমার প্লেন, বাট এটাও তোমার একটা বাউন্ডারি, ঠিক আছে? এই তিনটা বাউন্ডারির রেসপেক্টে আমাদের হচ্ছে ভলিউমটা ফাইন্ড আউট করতে হবে। এখন কথা হলো যে আমরা যে ভলিউমের যে ডেফিনেশন জানি ডাবল ইন্টিগ্রেশনের, যে v ইকুয়ালস টু ডাবল ইন্টিগ্রেশন r f অফ এক্স ওয়াই হয়, তারপরে dA হয়। এটা কি মনে আছে যে v ইকুয়ালস টু ডাবল ইন্টিগ্রেশন r হয় f অফ এক্স ওয়াই dA? এটা কি মনে আছে যে ডাবল ইন্টিগ্রেশনের জন্য এইভাবে হয়? তোমরা কি ক্লাসে আসো নাকি? জি স্যার। আচ্ছা, তোমাদের কাউকে স্যার যদি আমি কল করে না পাই তাহলে কিন্তু সে অ্যাবসেন্ট। যদি এরকম হয় যে স্যার জেড ইজ ইকুয়াল টু 0 কেন ইউজ করলাম না? এটা হ্যাঁ, ওইটা আসতেছে, ইউজ হ্যাঁ, আমি বলবো। তোমাদের এখানে যারা আছো, যদি দেখা যাচ্ছে কাউকে কল করার পরে পাওয়া যাচ্ছে না, তাহলে তোমরা হচ্ছে অ্যাবসেন্ট হয়ে যাবে, মানে যে যাকে পাওয়া যাবে না, ঠিক আছে? র্যান্ডমলি আমি আস্ক করবো। তো অ্যাটেন্টিভ না থাকলে কিন্তু ওগুলো বুঝতে পারবে না। তোমরা মনে করতে হয়তো বা যে এটা রেকর্ডিং তো দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে দেখে দেখে নিয়ে কাজ করবো। তো এটা কিন্তু আসলে মনে হচ্ছে যে ইজি, যে দেখে দেখে শেষ করে ফেলবা, কিন্তু আসলে টাফ কিন্তু, মানে এই জিনিসগুলো কিন্তু তোমাদের একেবারেই নতুন। তো এটা যদি তুমি মিডের আগে হতো তাহলে ঠিক আছে, কনসিডার করা যেত, কিন্তু এগুলো কিন্তু মিডের আগের জিনিস, এগুলা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট বুঝেছি জিনিস, স্যার। এবং এগুলা কিন্তু তোমাদের সহজে কিন্তু এত বুঝতে পারবো না। হ্যাঁ, তো এখানে যে দেখো v ইকুয়ালস টু আমাদের কি ছিল, ডাবল ইন্টিগ্রেশন আর f অফ এক্স ওয়াই dA, এই ব্যাপারটা ছিল। এখন এই f অফ এক্স ওয়াই এর জায়গায় আমাদের সবগুলা ঠিক করতে হবে যে dA টাকে কি লিখবো, dy dx লিখবো নাকি dx dy লিখবো, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যে এইখানে তো f অফ এক্স ওয়াই ছিল, 4 মাইনাস ওয়াই কোথা থেকে আসলো? আরেকটা হচ্ছে যে এখানে যে লিমিট আছে, এই লিমিটটা আর আছে, কিন্তু এখানে যে লিমিট দেখো এই যে অনেক কিছু নিয়ে আসছে, এগুলো কোত্থেকে আসলো? আবার এখানে ওরা বলতেছে যে টাইপ 1 রিজিয়ন, এটা আবার কোত্থেকে পাইলো? ঠিক না? এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের মিনিমাইজ করতে। তাহলে ফার্স্টে আসো যে এই v ইকুয়ালস টু ডাবল ইন্টিগ্রেশন আর f অফ এক্স ওয়াই dA, এটা হলো মেইন ফর্মুলা তোমাদের ডাবল ইন্টিগ্রেশন, এবং এটা ভলিউম রিপ্রেজেন্ট করে। তো এখন হচ্ছে যে এই যে f অফ এক্স ওয়াই, এটা আমরা বলছিলাম এটা হচ্ছে z,
এফ অফ এক্স ওয়াইটাই হচ্ছে তোমার জেড। তো এখানে দেখো জেড কোথায় আছে, ইকুয়েশন গুলো চেক করতে হবে, ইকুয়েশন কোথায় জেড আছে। দেখো এখানে কিন্তু কোনো জেড নাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, তো এখানে কোনো জেড নাই। এখানে কিন্তু দেখো জেড আছে, তাহলে জেড ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 4 মাইনাস ওয়াই লিখতে পারি। আরেকটা জেড আছে, জেড ইকুয়ালস টু 0, তো 0 তো 0ই, তো ও দিয়ে কি করবো না, তাই না, ও তো 0ই হয়ে গেল। তো আমাদের এখানে হচ্ছে যে ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 4, সো আমাদের এখানে জেড এর ভ্যালু কি আছে, 4 মাইনাস ওয়াই, তাহলে আমাদের জেড এর ভ্যালুই দরকার। সো আমরা এখানে দেখো 4 মাইনাস ওয়াই লিখে ফেলবো। তো দেখো এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? জি স্যার স্যার। জেড কেন হ্যাঁ, লাগবে? আমাদের ডেফিনেশন ছিল ভি ইকুয়ালস টু ডাবল ইন্টিগ্রেশন এফ অফ এক্স ওয়াই ডিএ, ঠিক আছে। এই যে এফ অফ এক্স ওয়াই যেটা পার্ট ছিল, এটা আসলে তোমার জেড, এটা আমি আগেও বলছিলাম যে এফ অফ এক্স ওয়াই যেটা থাকে এটা হলো জেড হয়। তাহলে এখন জেড তো তোমার এখানে দেখো এইখানেও আছে জেড, আবার এখানেও জেড আছে, কিন্তু এইখানে কিন্তু কোনো জেড নাই। তো জেড তাহলে তোমার এইটা যেহেতু 0, আবার জেড ইকুয়ালস টু 0, সো এই 0 দিয়ে তুমি কি করবা, তো এটা তো আসলে 0, এই ভ্যালুটাই 0, তো ওইটা দিয়ে তো কিছু করার নাই। তাহলে এখানে একটা জেড আছে, দেখো জেড ইকুয়ালস টু তাহলে 4 মাইনাস ওয়াই লিখতে পারি। তো 4 মাইনাস ওয়াই যখন তুমি লিখবা, দেখো এই যে জেড ইকুয়ালস টু 4 মাইনাস ওয়াই লিখছে, তো আমরা ওই জেড এর জায়গায় বা এফ অফ এক্স ওয়াই এর জায়গায় জেডটাকে বসাই দিব, বা জেড এর ভ্যালুটা বসাই বুঝতে দিলেই পারছি, বুঝতে পারছি। আমাদের কাজটা হয়ে যায়। এখন এই কাজ হয়ে গেল, এখন আমাদের বুঝতে হবে যে ডি এর জন্য দুইটা কাজ হয়, মানে টাইপ 1 রিজন অথবা টাইপ 2 রিজন। তাহলে টাইপ 1 হলে ডিওয়াই ডিএক্স হবে, আর টাইপ 2 যদি হয় তাহলে ডিএক্স ডিওয়াই হবে। তাহলে আমরা এটা তো আগে বুঝতে হবে যে এটা দুইটার মধ্যে কোনটা হবে, এবং সেই অনুযায়ী লিমিটটা আসবে। তাহলে দেখো আমরা বলছিলাম কি, আটটা যে রিজিয়ন যেটা, মানে এই ডিএ আর হচ্ছে এই লিমিট, এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার রিজিয়নের উপরে, আর এর উপরে। এখন আরটাকে আমরা কি বলছিলাম, 2D স্পেসে ড্র করতে হবে, এক্স ওয়াই এই দুইটা এক্সিস এর মধ্যে থাকতে হবে। তাহলে এখানে চেক করো তো যে কোন কার্ভটা আমাদের হচ্ছে এক্স ওয়াই এক্সিস এর মধ্যে আছে, বা এক্স ওয়াই এর ফাংশন অনলি, আর হচ্ছে 2D স্পেসে সেই আছে, বলতে পারবা? স্ট্রেট লাইনটা। না না, স্যার স্ট্রেট, নিচে এই যে দেখো সার্কেল, সার্কেলের দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, মানে মেইনলি চেক করবে যে জেড কোনটাতে নাই, ঠিক আছে, জেড যেটাতে নাই সেটাই তোমার আর, জেড যেটা নাই, যে ইকুয়েশনে নাই সেটাই তোমার আর হবে। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, যদিও বলতেছে সিলিন্ডার, কিন্তু সিলিন্ডার হইলো এটা তো পুরা 3D স্পেসের জন্য সিলিন্ডার, কিন্তু এমনি লিটারালি ইকুয়েশনটা কি আসলে 2D স্পেস, সার্কেল জাস্ট। তো সার্কেলে তোমার 2D, আর এটা দেখো এক্স এবং ওয়াই এর মধ্যেই আছে কিন্তু। তো এক্স এবং ওয়াই এর মধ্যে যেহেতু আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, এটাই তোমার হচ্ছে আর। তো দেখো এটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? জি স্যার। আচ্ছা দেখো এই জন্য আমরা কি করছি, এই 3D স্পেসটা তোমার ড্র করার দরকার নাই, তোমার এই 2D স্পেসে দেখো এটা সার্কেল নিছে। এখন সার্কেল নেওয়ার পরে আমাদের দেখো সার্কেল যেটা হলো, এই সার্কেলের রেডিয়াস হচ্ছে 2, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এখানে, তাহলে এখানে সেন্টার হচ্ছে তোমার 0 0 0 যেটা। তাহলে আমরা এখানে একটা সার্কেল ড্র করছি এখানে, এবং সার্কেল ড্র করার পরে আমাদের রেডিয়াস এটা হচ্ছে 0 0 সেন্টার, এটা হচ্ছে 2, এই জন্য 2 লিখছে, আর এখানে হচ্ছে -2 যেহেতু রেডিয়াসে, তো এই জন্য -2 লিখছে এখানে। আর এখানে দুইটা ডিভাইড করে দিচ্ছে, ওয়াই ইকুয়ালস টু সামথিং বের করে নিছে, এখানে ওয়াই ইকুয়ালস টু সামথিং বের করে নিছে। তাহলে কি হচ্ছে, এটা আপার কার্ভ বুঝাচ্ছে এই জায়গাটা সার্কেলের, আর এটা লোয়ার কার্ভ বুঝাচ্ছে, তাই না? ওয়াই ইকুয়ালস টু বের করে নিতে হয়, আমরা বলছিলাম লিমিটের জন্য। তাহলে আমাদের কথা হচ্ছে যে ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, আর এটা দেখো এই পয়েন্ট, এটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা একটা আপার কার্ভ না, আর এটা হচ্ছে লোয়ার কার্ভ, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট কোনটা, এ একটা আর এ একটা। এখান থেকে যখন তুমি পারপেন্ডিকুলার ড্র করবা, তাহলে ওই পুরাটাই তো ওই পারপেন্ডিকুলার মধ্যেই আছে, তাই না, বাইরে তো আর নাই, কেউ বাদও তো যায় নাই। তাহলে আমরা এটা টাইপ 1 রিজিয়ন বলতে পারি। আবার এটা যদি তুমি চিন্তা করো যে না ঠিক আছে, যে ওয়াই এটা যদি আমি হ্যাঁ বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা আমি পারপেন্ডিকুলার ড্রটা একটু আরেকবার দিন। আচ্ছা দেখো, স্যার আমিও বুঝি নাই স্যার টাইপ 1 রিজিয়ন কেন। আচ্ছা আচ্ছা আমি বলতেছি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, এটা তোমার হচ্ছে মেইন কার্ভের ইকুয়েশন। এখন এখানে আমরা কি করতে পারি, যে ওয়াই ইকুয়ালস টু সামথিং যদি বের করি, যে আমরা গ্রাফে বলছিলাম, দেখো গ্রাফটা আমাদের বলা হয়েছিল
তোমার হচ্ছে এটা দেখো সার্কেলের জন্য বলছিলাম যে যদি তুমি y ইকুয়ালস টু সামথিং বের করে নাও, y ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা যদি বের করো তাহলে এটার মিনিং হচ্ছে যে প্লাসটা দিয়ে হচ্ছে আপার কার্ভ বুঝাবে আর মাইনাসটা দিয়ে হচ্ছে তোমার লোয়ার কার্ভ ও বুঝাবে। স্যার বুঝছি স্যার এবার। ঠিক আছে, এখন এটা তো তোমার আপার আর লোয়ার, তাহলে যখন তুমি এটাকে দুইটা অ্যাটাচ করে ফেলবা তাহলে এই যে পয়েন্ট গুলো থাকে, মানে এই জায়গায় কি অ্যাটাচিং পয়েন্ট না, ইন্টারসেক্টিং পয়েন্ট না, এই পয়েন্টটা এই দুইটাকে যখন তুমি অ্যাটাচ করবা, এরকম টেকনিক ভাবলে কি হয় যে আপার লোয়ার পাইলেই আমি হচ্ছে টাইপ 1 রিজিয়ন ধরে ফেলাবো, আর লেফট রাইট পাইলেই হচ্ছে গিয়ে আমি টাইপ 2 রিজিয়ন ধরে ফেলাবো, মানে সেটা সেটা কার্ভগুলা। ইন এ সেন্স হইতে পারে কিন্তু সবার জন্য নাও হইতে পারে। কিন্তু এটা মনে রাখবা যে এখানে যেহেতু আপার কার্ভ আছে, আপার কার্ভের জন্য দেখো প্লাস যেটা, তো প্লাসের জন্য আমরা আপার কার্ভ পাচ্ছি আর মাইনাসের জন্য লোয়ার কার্ভ পাচ্ছি। এটার জন্য আরেকটা আমি ফরম্যাট বলছিলাম যে তুমি যদি এইভাবে কনসিডার করতা যে এক্স ইকুয়ালস টু সামথিং বের করতা, তোমার যে ওয়াই ইকুয়ালস টু তখন সামথিং বের টাইপ 2 করতে হবে এটা রিজিয়ন তো হয়ে নাই, যেত। তখন আবার লেফট রাইটের হয়ে গেল, টাইপ টু রিজিয়ন হয়ে গেল। যখন তুমি এটা যখন কম্বাইন করে দিবা তখন এইটা হলো তোমার ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা তোমার আরেকটা ইন্টারসেক্টিং, ইন্টারসেক্টিং পয়েন্ট। তখন তুমি এই পারপেন্ডিকুলার ড্র করবা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তো ওয়াই অ্যাক্সিস বরাবর যদি পারপেন্ডিকুলার ড্র করো তার মানে এটা টাইপ টু রিজিয়ন হয়ে গেল। তার মানে তোমার হচ্ছে কোনোটা যদি ওয়াই ইকুয়ালস টু সামথিং বের করো তাহলে সেটা টাইপ 1 রিজিয়ন হয়ে গেল এই সার্কেলের জন্য। বুঝছি। আর যদি এক্স ইকুয়ালস টু সামথিং বের করে নাও তাহলে সেটা টাইপ 2 রিজিয়ন হয়ে যাবে। তো এখানে যেহেতু আমরা ওয়াই ইকুয়ালস টু সামথিং বের করে নিছি, তো এটা হচ্ছে আমাদের টাইপ 1 রিজিয়ন। তো তোমাদের ক্লিয়ার হলো কিনা বলো এবার, কারোর কোশ্চেন থাকলে করতে পারো। ক্লিয়ার হয়েছে সবার? Yes, sir. আচ্ছা তাহলে কাউকে আমি জিজ্ঞেস করি যে টাইপ 1 হইলো কেন। নাফি আলিফ আসো, নাফি আলিফ। নাফি আলিফ রেসপন্ড না করলে কিন্তু অ্যাবসেন্ট। নাফি আলিফ। শাহরিয়ার স্বপ্নীল। শাহরিয়ার স্বপ্নীল, শাহরিয়ার স্বপ্নীল আছো? তাহমিনা আক্তার। Yes, sir. আচ্ছা এটা বলো তো যে টাইপ 1 রিজন কেন হলো আর টাইপ 2 কেন হবে না, বা যদি হয় তাহলে মানে টাইপ 1 আর টাইপ 2 দুইটাই তো হইতে পারে বা নাও তো হইতে পারে। এখন কি মনে হচ্ছে এখানে? স্যার টাইপ 1 ধরার রিজন হচ্ছে আমরা ওয়াই কে ইকুয়েশন হিসেবে কনসিডার আমরা ইন্টারসেক্টিং পয়েন্টস গুলো কনসিডার করলাম রেডিয়াস বসানোর পর। আমরা ওই দুটো রেডিয়াস কে ইন্টারসেক্টিং পয়েন্ট হিসেবে কনসিডার করে আমরা আপার এন্ড লোয়ার রিজিয়নে ভাগ করার কারণে আমরা ওয়াই এর দুটো ইকুয়েশন টাইপের পেলাম, এন্ড এক্স এর জন্য আমরা ইন্টিজার্স পেলাম। তো এটার জন্য আমরা এটাকে টাইপ 1 হিসেবে কনসিডার করলাম যেহেতু আপার এন্ড লোয়ার লিমিট। আর যদি লেফট এন্ড রাইট এর জন্য আমরা যদি কনসিডার করতাম তাহলে ওটা টাইপ 2 হয়ে যেত, তখন আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট ওয়াই অ্যাক্সিস এর মধ্যে ধরতাম। আচ্ছা তাহলে এখন বলো যে আমাদের এখানে কেন ডি এর জায়গায় ডিওয়াই ডিএক্স কেন লিখলাম? এই যে টাইপ 1 রিজন তাই। টাইপ 1 রিজন, আচ্ছা আচ্ছা এটা কি এক্সপ্লেন করতে পারবা যে আমাদের লিমিটটা কেন এরকম হলো, কেন লিমিট এরকম নিলাম? স্যার ডিওয়াই ডিএক্স, ডিওয়াই যেহেতু আগে তাই ওয়াই এর লিমিট বসালাম আগে, তারপর ডিএক্স এর জন্য 2n - 2 বসালাম। আচ্ছা আমাদের যে পরে যেহেতু ডিএক্স আছে, এই ডিএক্স টা আমাদের কোথায় চেক করতে হয়, মানে কিভাবে তুমি পাবা এই ডিএক্স এর যে লিমিটটা যে -2 আর +2 পাচ্ছ, এটা কিভাবে পাচ্ছ? 4 - y কে ওয়াই এর
ওয়াই রেসপেক্টিভে ওটা করে ইন্টিগ্রেশন করে আমরা ওখানে ওয়াই এর জায়গায় লিমিট যখন বসাবো তখন আমরা এক্স এর একটা ইকুয়েশন পেয়ে যাব। তারপর ওটাকে এক্স এর রেসপেক্টে আবার যদি ইন্টিগ্রেশন করি তখন আমরা 2n - 2 দিয়ে লিমিট বসালে দেন আমরা ভ্যালুটা পেয়ে যাবো। না, সেটা বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে এখানে যে ডিএক্স এর জন্য যে তুমি এখানে যে -2 আর 2 লিখলাম আমরা এখানে, তো এটা কেন জি জি। আসলো, কোথা থেকে পাচ্ছি এটা? ও এটা গ্রাফ থেকে পাচ্ছি। আমরা যেহেতু যে কি 2n - 2 ওই পার্টটুকে আমরা এক্স এর লিমিট হিসেবে ধরে নিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো স্যার বলতো। আমার একটা হ্যাঁ, কোয়েশ্চেন আছে, মানে -2 আর 2 পাইছি, আমি বুঝতেছি যে সার্কেলের রেডিয়াসটা মানে x² + y² = a আমি এটা স্কোয়ার, যে এক্সপ্লেন করে দিচ্ছি, তারপর আমি এক্সপ্লেন কিন্তু করে দিচ্ছি। এখানে -2 নিচে কেন নিলাম আর 2 উপরে কেন নিলাম, মানে আচ্ছা, আমি এটাই। বলতেছি, দেখো। তো এইখানে দেখো আমি পুরোটা এক্সপ্লেন করতেছি আবার। তো আমাদের এখানে দেখো ডিএ ছিল, তো আমরা যেহেতু বুঝতে পারলাম যে এটা টাইপ 1 রিজিয়নের আমি ফরম্যাট বলে দিয়েছিলাম তোমাকে যে এটা ডিওয়াই ইন্টু ডিএক্স লিখতে হয়, তাহলে এটার কাজ হয়ে গেল। আর 4 - y এটা তো ছিলই, তো আমরা এটা 4 - y লিখলাম। এখন মেইন ঝামেলা হচ্ছে তোমার লিমিটটা কেন এরকম হলো। তো এখানে দেখো ডিওয়াই আছে, তো আমরা বলছিলাম যদি ডিওয়াই হয় তাহলে আপার কার্ভ আপার লিমিট, লোয়ার কার্ভ লোয়ার লিমিট, এবং ওয়াই ইকুয়ালস টু সামথিং এই ফরম্যাটে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ওয়াই ইকুয়ালস টু সামথিং তো আছেই, তো আমাদের ওয়াই ইকুয়ালস টু √4 - x², এটা তাহলে আপার কার্ভ আপার লিমিট হয়ে গেল। আর এটা তোমার লোয়ারে আছে, এই জন্য লোয়ার কার্ভ লোয়ার লিমিটে চলে আসলো। তাহলে এটার কাজ হয়ে গেল। এখন পরে যেটা থাকে এটা আমরা বলছিলাম যে এক্সিসে চেক করতে হয়, ডিএক্স আছে এই কারণে এক্স অ্যাক্সিসে চেক করতে হয়। যদি লাস্টে ডিওয়াই থাকতো তাহলে ওয়াই অ্যাক্সিসে চেক করতে হতো, জাস্ট ভ্যালু। তো মনে রাখবা যে সেকেন্ড যে ইন্টিগ্রেশনে থাকে এটা অলওয়েজ ভ্যালু হয়, কখনো এখানে ভ্যারিয়েবল আসবে না, কখনোই আসবে না। এবং এখানে যদি ডিএক্স হয় তাহলে এক্স অ্যাক্সিস চেক করতে হয়। তাহলে এক্স অ্যাক্সিস চেক করবো কিভাবে, যে কোথা থেকে গ্রাফটা স্টার্ট হয়েছে, কোথায় যায় গ্রাফটা শেষ হয়ে গেছে। তো স্টার্টিং পয়েন্টটা তোমার লোয়ার পয়েন্ট, আর এন্ডিং পয়েন্ট হচ্ছে তোমার আপার কার্ভ বা সরি আপার লিমিট। তাহলে এখানে যে -2 আছে দেখো, এইটা গ্রাফটা কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে। So আমরা নর্মালি লেফট থেকেই স্টার্ট করি, তাই না, লেফট থেকে রাইটের দিকে যাই। তো এটা যেহেতু -2 এমনি বোঝাচ্ছে এটা ছোট ভ্যালু, আর ছোট ভ্যালুটা আসলে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে যে কোথা থেকে স্টার্ট হচ্ছে। সো আমরা লেফট থেকে স্টার্ট করব, লেফট থেকে স্টার্ট করলাম, দেখো -2 পাচ্ছি। এক্সিস এর উপরে চেক করতেছি কিন্তু এক্স অ্যাক্সিস, তো এক্স অ্যাক্সিস চেক করে দেখো এখানে কোথা থেকে শুরু হলো, -2 থেকে। সো -2 হচ্ছে লোয়ার লিমিট, আর শেষ হলো কোথায়, +2 তে। তাহলে এখানে +2 চলে আসলো। এটা হলো পুরো এক্সপ্লেনেশন। স্যার তাহলে টাইপ 2 রিজিয়নে কি আমরা লোয়ার থেকে উপরে কাউন্ট করব মানে সেকেন্ড লিমিটটার জন্য? হ্যাঁ, টাইপ 2 এর জন্য দেখো যে এটা হচ্ছে এক্স এর একটা ভ্যালু আসতো, এটার জন্য একটা এক্স এর ভ্যালু আসতো, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু আসতো, এই সরি এক্স এর একটা নেগেটিভ ভ্যালু আসতো, আর এখানে হচ্ছে এক্স এর পজিটিভ ভ্যালুটা আসতো, যেটা আমরা এই যে গ্রাফে দেখাইছিলাম। যে যদি তোমার টাইপ 2 হয় তাহলে দেখো এই যে এক্স এর ভ্যালুটা নেগেটিভ আসছে লেফটের জন্য, আর রাইটের জন্য হচ্ছে এক্স এর ভ্যালু পজিটিভ আসছে। তো আমাদের এখানে যে নেগেটিভ আর পজিটিভ যে ব্যাপারটা, তাহলে আমরা বলছিলাম যে লেফট কার্ভ হবে লোয়ার লিমিট, রাইট কার্ভ হবে আপার লিমিট। তাহলে লেফট কার্ভ এবং রাইট কার্ভের কাজ হয়ে গেল। তাহলে এখানে যে এক্স ইকুয়ালস টু মাইনাস দিয়ে যেটা আসবে সেটা তোমার লোয়ার লিমিট হয়ে গেল, আর যেটা প্লাস দিয়ে আসলো সেটা হচ্ছে আপার লিমিট হয়ে গেল। তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশন এই সেকেন্ড ইন্টিগ্রেশনের কাজ হয়ে গেল। ফার্স্টের যেটা ইন্টিগ্রেশন ওইটা কি আসবে আমাদের চেক করতে হবে, পরে যেহেতু তোমার যেহেতু টাইপ 2 রিজিয়ন, তাহলে ডিএক্স ডিওয়াই হবে, তাহলে ডিওয়াইটা তোমার পরে, তাহলে ডিওয়াই যদি পরে হয় তাহলে ওয়াই অ্যাক্সিসে চেক করতে হয়। তাহলে ওয়াই অ্যাক্সিসে দেখো এটা তো সার্কেল, সো তোমরা যে পাশ থেকে যাও না কেন -2 থেকে +2ই হবে, সো এইখানেও -2 থেকে +2 যাবে। তো তার মানে -2 থেকে +2 হবে, √4 - y² হবে, 4 - y dx dy হবে যদি টাইপ 2 রিজিয়ন হয়। তো ক্লিয়ার হলো জিনিসটা? ইয়েস স্যার। কোশ্চেন আছে কারোর? আচ্ছা, এখানে যে ম্যাথ গুলো দেখো, তাহলে এখন এটা হলো মেইন, তোমাদের কাজ হচ্ছে ফরম্যাটটা রেডি করা। ফরম্যাট রেডি করে ফেলে দেন প্রসেস তোমার আগের মতোই। তো প্রসেস কি ছিল, যে ডিওয়াই আছে, তাহলে ডিওয়াই বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা, যে ওয়াই এর রেসপেক্টে ফার্স্টে তোমার ইন্টিগ্রেটটা করতে হবে। তো 4y, এই 4y কে যদি তুমি y এর রেসপেক্টে ইন্টিগ্রেট করো, দেখো 4 কে করলে কি হয়, 4y আসবে, 4 - y কে করলে কি আসবে, 4 কে করলে 4y আসলো, মাইনাস y আছে y dy, তাহলে y dy কে ইন্টিগ্রেট করলে কি আসে, y²/2। এবং এখানে তোমার y এর লিমিট, সো y এর লিমিট আমরা এখানে নিয়ে আসলাম। এবং এই দুইটা যখন তুমি অ্যাপ্লাই করবা, কিছু সিম্পলিফিকেশন করবা,
দেন হচ্ছে এই ফরম্যাটে আসবে। তো এখানে মনে হচ্ছে সিম্পলিফিকেশনটা যে ম্যাথটা অনেক ছোট, কিন্তু এখানে সিম্পলিফিকেশনটা কিন্তু একটু বড় আছে এখানে। তো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি করবা এবং এখানে ইন্টিগ্রেশন গুলো কমপ্লিট করে নিজে নিজে করবা যে হচ্ছে কিনা। আর দেখে মনে হচ্ছে যে 2-3 লাইনের ম্যাথ এটা তো পারবোই, বা এখানে √4 - x² চলে আসবে, কিন্তু যখন করতে যাবা দেখবা যে এই জিনিসগুলো অনেক ভেজাল লাগতে পারে। তো এই জিনিসগুলা এই কারণে একটু প্র্যাকটিস করবা এবং তেমনটা কঠিন না, বাট তোমাদের এই মিডের যে আইডিয়া গুলো আছে ওইগুলো এখানে লাগবে। ঠিক আছে, এবং এখানে দেখো √4 - x², √4 - x² একটা ফর্মুলা ছিল বড়, যে √a² - x² dx, x into √a² - x²/2 plus a²/2 sin inverse x/8 plus c, এরকম একটা বড় ফর্মুলা ছিল। তো এই ফর্মুলা লিখে দেওয়া হয়েছিল। তো এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে, বাট এখানে ডিরেক্টলি কিন্তু ওরা লিখে দিচ্ছে 2π। তো এটা 2πটা কিন্তু এখানে ফর্মুলা অ্যাপ্লাই করার পরে হয়েছে। তো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবো। ওই যে স্যার এক্সটাকে যে এ সাইন থিটা ধরে নিতে হয় ওই রকম। সেটা ধরেও কাজ করা যায়, কিন্তু ওটা ওরকম ধরা দরকার নাই। ডিরেক্ট আমাদের একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা ডিরেক্ট অ্যাপ্লাই করবো। এখানে বলেও দিছে অলরেডি যে সি ফর্মুলা 3 অফ সেকশন 7.4। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমার এই ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, অথবা যে সাইন থেটা বা কস থেটা ধরে নিয়ে যে কাজ করতে হয় ওইগুলো করতে পারো, বাট ওইগুলো করলে অনেক বড় হয়ে যাবে, ওটা দরকার নাই। তোমার ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলেই হচ্ছে। তো এক্সাম্পল নাম্বার 7টা তোমাদের দরকার নাই, আমি বলে দিব কোনগুলো দরকার কোনগুলো দরকার নাই। তো যেগুলো করাচ্ছি এগুলো আগে শেষ করো। এবার দেখো আরেকটা জিনিস আমরা জেনারেট করব, সেটা হলো যে দেখো এখানে বলতেছে, এটা হচ্ছে এক্সাম্পল 8। তো আমাদেরকে বলছে যে ইউজ ডাবল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য এরিয়া। তো এখন আমাদের নরমালি কি জানি যে ডাবল ইন্টিগ্রাল দিয়ে কি বের করা যায়, ভলিউম বের করা যায়। এখন ডাবল ইন্টিগ্রাল দিয়ে কিভাবে আবার এরিয়া বের করবো, তাই না? সিঙ্গেল ইন্টিগ্রেশন এরিয়া হয়, তো সিঙ্গেল ইন্টিগ্রেশন এরিয়া হলে ডাবল ইন্টিগ্রেশন এরিয়া কিভাবে বের করবো, এটাই তো নাকি? আইডিয়াটা কি ক্লিয়ার হলো? মানে ডিফারেন্সটা ক্লিয়ার কিনা তোমাদের? যে ডাবল ইন্টিগ্রেশন দিয়ে নরমালি আমরা কি করি, ভলিউম বের করি, বাট এখানে আমাদের কি বলতেছে এক্সাম্পল এইটা এরিয়া ফাইন্ড আউট করো। তো এরিয়া ফাইন্ড আউট করবা কিভাবে, এটা হলো আমাদের এখানকার আইডিয়া। তো ফর্মুলা হচ্ছে এটা, দেখো 7 নাম্বারে যে ফর্মুলাটা আছে এটা বলতেছে এরিয়া অফ আর। তো আমাদেরকে বলতেছে ফাইন্ড দ্য এরিয়া অফ রিজিয়ন আর। সো রিজিয়ন যে তোমার রিজিয়নটা যে আর হয় আমাদের, সেই রিজিয়নের এরিয়াটা কেমন হবে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে, কিন্তু কিভাবে ইউজ করতে হবে, ডাবল ইন্টিগ্রাল ইউজ করে শেষ করতে হবে, সিঙ্গেল ইন্টিগ্রাল দিয়ে হবে না। তো ডাবল ইন্টিগ্রেশন দিয়ে আমরা কিভাবে রিজিয়নটা বের করব। তো এখানে দেখো ডিফারেন্সটা কি, ডাবল ইন্টিগ্রেশন নরমালি কি হয়, ডাবল ইন্টিগ্রেশন এফ অফ এক্স ওয়াই ডিএ হয়, তাই না? কিন্তু এই যে দেখো এফ অফ এক্স ওয়াই এর জায়গায় কি নিছে, 1 নিছে। তার মানে ডাবল ইন্টিগ্রেশন যদি কোনো ফাংশন না নাও, জাস্ট ডিএ নিবা, ঠিক আছে? ফাংশন নিলা না, ফাংশনের ভ্যালু 1, মানে জেড এর যে ভ্যালুটা থাকে ভলিউমের জন্য, সেটার যদি ভ্যালু 1 হয়, তাহলে দেখো এটা এরিয়া রিপ্রেজেন্ট করে। দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা তো, যে আমরা ওই যে ফাংশনের যে স্যার আরেকবার বলবেন? আচ্ছা দেখো আমি দেখাই। এটা হচ্ছে দেখো মেইনলি যেটা ছিল, তো দেখো আমাদের এখানে যে ভলিউমের ডেফিনেশনটা ছিল, এই যে দেখো এইটা হচ্ছে আমাদের মেইন ভলিউমের ফর্মুলা ছিল, তাই না? যে ডাবল ইন্টিগ্রেশন এফ অফ এক্স ওয়াই, তারপরে হচ্ছে ডিএ। দেখো এখানে একটা এফ অফ এক্স ওয়াই ছিল। তো এফ জি অফ স্যার। এক্স ওয়াই যদি থাকে তাহলে এটা ভলিউম রিপ্রেজেন্ট করে। ডাবল ইন্টিগ্রেশনের মধ্যে যখন এফ অফ এক্স ওয়াই থাকবে আবার ডিএ থাকবে, তার মানে একটা হাইট বোঝাচ্ছে আর একটা তোমার হচ্ছে এরিয়া বোঝাচ্ছে। দুইটা মাল্টিপ্লিকেশন যখন ইন্টিগ্রেশন করবো তখন সেটা ভলিউম হয়ে যাবে। কিন্তু ধরো যদি আমরা হাইটটাকে না নেই, বা হাইটের ভ্যালু যদি 1 হয়, তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, এটা এরিয়া হয়ে যাবে। তো এই যে এফ যদি না থাকে, এফ এর পার্টটা যদি ভ্যালু 1 থাকে, এফ এর ভ্যালু, তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে, 1 ইন্টু ডিএ, তার মানে জাস্ট ডিএ হবে। তো ওইটা আসলে তোমার তখন ভলিউম রিপ্রেজেন্ট করে না, তখন সেটা হচ্ছে এরিয়া রিপ্রেজেন্ট করে।
সেটা হচ্ছে আমরা ফর্মুলা বলতেছিলাম। তো তোমাকে যদি বলে যে ডাবল ইন্টিগ্রেশন ইউজ করো কিন্তু এরিয়া বের করো, এটা মনে রাখবে যে ডাবল ইন্টিগ্রেশন দিয়ে মেইনলি হচ্ছে কি করে, ভলিউম বের করে। কিন্তু যদি বলে যে এরিয়া বের করো, তাহলে সেখানে এই এফ এর পার্টটা তোমার নিতে হবে না। জিনিসটা ক্লিয়ার হলো ডিফারেন্সটা? জি স্যার। আচ্ছা, এই ম্যাথটা করতেছিলাম আমরা। তো দেখো এখানে তো আমাদের বলছি ইউজ ডাবল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন আর এনক্লোজ বিটুইন দিস। তো এটা হচ্ছে তোমার রিজিয়ন, এবং এটার মধ্যে যে আমরা রিজিয়ন যেটা পাবো সেটাকে আমাদের সেটা এরিয়াটা ফাইন্ড আউট করতে হবে। তো আমাদের এখানে বলছে যেহেতু ডাবল ইন্টিগ্রাল ইউজ করতে হবে কিন্তু এরিয়া, সো আমরা কি লিখবো দেখো, এরিয়া অফ আর ইকুয়ালস টু ডাবল ইন্টিগ্রেশন দিয়ে, এখানে কিন্তু এফ অফ এক্স ওয়াই পার্টটা আসে নাই, এবং এখানে আমরা বলছি যে যেহেতু রিজিয়নটার উপরে ডিপেন্ড করে ডিএটা কি হবে, ডিওয়াই ডিএক্স হবে নাকি ডিএক্স ডিওয়াই হবে, কি হবে সেটা আমরা আহ, আমাদের টাইপ 1 এর বা টাইপ 2 এর উপর ডিপেন্ড করে। তো আমরা হচ্ছে আহ, এটা কি টাইপ 1 হবে নাকি টাইপ 2 হবে সেটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। তো আমাদের এখানে দেখো বলা আছে y ইকুয়ালস টু হাফ এক্স স্কোয়ার। বলো তো এটা কোন গ্রাফের মতো? y ইকুয়ালস টু হাফ এক্স স্কোয়ার, প্যারাবোলা। স্যার প্যারাবোলার মতো। এটা একটা প্যারাবোলা। তুমি যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও 2y ইকুয়ালস টু এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমাদের যে গ্রাফ ছিল, দেখো এখানে যে গ্রাফ ছিল আমরা নিছিলাম অলরেডি, এই যে সেকেন্ডটা দেখো প্যারাবোলার, যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, তাহলে এক্স এর উপরে স্কোয়ার আছে আর ওয়াই এর উপরে কোনো স্কোয়ার নাই, তার মানে সেটা একটা প্যারাবোলা। দুইটা ভ্যারিয়েবলের উপরে যদি স্কোয়ার থাকে সেটা তিনটা ফরম্যাট হইতে পারে, একটা সার্কেল হইতে পারে, ইলিপস হইতে পারে, অথবা হাইপারবোলা হইতে পারে। ঠিক আছে, দুইটা ভ্যারিয়েবলের উপরে যদি স্কোয়ার থাকে, কিন্তু যদি দেখা যাচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবলের উপরে স্কোয়ার আছে আর একটার উপরে কোনো স্কোয়ার নাই, ঠিক আছে, তাহলে একেবারে 100% শিওর যেটা এই প্যারাবোলা হবে। ঠিক আছে, এক্স স্কোয়ার উপরে স্কোয়ার আছে কিন্তু এক্স এর উপরে স্কোয়ার আছে কিন্তু ওয়াই এর উপরে স্কোয়ার নাই, এটাও প্যারাবোলা। দেখো ওয়াই এর উপরে স্কোয়ার আছে কিন্তু এক্স এর উপরে কোনো স্কোয়ার নাই, এটাও তোমার প্যারাবোলা। আর যদি দেখা যাচ্ছে যে না কোনোটার উপরে স্কোয়ার নাই, দেখো এই যে এগুলা, তাহলে স্ট্রেট লাইন। বুঝা গেল? সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এটা আমাদের একটা প্যারাবোলা। তো আমরা এখানে যে ম্যাথটা পাচ্ছি যে y ইকুয়ালস টু হাফ এক্স স্কোয়ার, y ইকুয়ালস টু 2x, তো এটা তো একটা স্ট্রেট লাইন, কারণ বোঝাই যাচ্ছে যে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এখানে বলে দিচ্ছে যে প্যারাবোলা এটা। তাহলে y ইকুয়ালস টু হাফ এক্স স্কোয়ার, এটা একটা প্যারাবোলা। এখন প্যারাবোলাটা কেমন? এক্স এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে ইউ শেপের মতো। তাহলে ইউ শেপের মতো আমরা যদি এটাকে ড্র করি, তো এখানে খেয়াল করো, এই যে দেখো, তো এটা আমরা ফার্স্টে কনসিডার করি, এটা পরের পার্টের জন্য। তো আমরা ধরো এটা হচ্ছে আমাদের ইউ শেপের মতো, সো এটা এইভাবে যদি ইউ শেপটা তুমি ড্র করো, তাহলে দেখো ইউ শেপ ড্র করলে জাস্ট পজিটিভ পার্টটা নিয়ে কাজ করতেছি, নেগেটিভ পার্ট নিয়ে কিন্তু নিচ্ছি না আমরা। আরেকটা কি দেওয়া আছে, y ইকুয়ালস টু 2x দেওয়া আছে। তো এখানে দেখবা যে y ইকুয়ালস টু 2x, তো এটা কি ধরনের স্ট্রেট লাইন? অরিজিন দিয়ে পাস করবে, এবং আমরা বলছিলাম যে এটা কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এসব দেখার দরকার নাই, তুমি জাস্ট চিন্তা করবা যে এখানে একটা y ইকুয়ালস টু 2x বলতে আসলে পজিটিভ স্লোপ বোঝাচ্ছে 2, আর হচ্ছে অরিজিন দিয়ে পাস করতেছে। সো এটা একটা স্ট্রেট লাইন ড্র করলাম, এটা একটা নিলাম, আর এটা হচ্ছে আমাদের প্যারাবোলাটা। ঠিক আছে, এখন আমাদের বলছে এই যে মার্ক এরিয়া ভিতরে এনক্লোজড যে জায়গাটা, এটার এরিয়া কি হবে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে এটা কি টাইপ 1 নাকি টাইপ 2? এটা কি টাইপ 1 রিজিয়ন নাকি টাইপ 2 রিজিয়ন? টাইপ 1 স্যার। টাইপ 1 হতে পারে, আবার টাইপ 2 হতে পারে না যদি আমরা এইভাবে নেই, একটু y কমপ্লেক্স হয়ে যাবে নেই, স্যার একটু। হ্যাঁ। তাহলে তখন আবার x ইকুয়ালস সামথিং বের করে নিতে হয়। তো হুম। এটা মনে রাখবা যে যখন টাইপ 1 রিজিয়ন তুমি কনসিডার করে ফেলতেছো, তোমার আপার কার্ভ আর লোয়ার কার্ভ হচ্ছে y ইকুয়ালস টু সামথিং এই ফরম্যাটে থাকতে হবে। আর যদি দেখা যাচ্ছে যে তোমার টাইপ 2 হচ্ছে, তাহলে x ইকুয়ালস টু সামথিং তোমার লেফট কার্ভ এবং রাইট কার্ভ তোমার নিয়ে আসতে হবে। সো ওইখানে যে কার্ভ গুলো থাকবে ওইগুলোকে ওইভাবে ট্রান্সফর্ম করে নিতে হবে। তাহলে আমাদের এখানে আমরা এখানে পাচ্ছি যেহেতু টাইপ 1 রিজিয়ন, সো আমরা দেখো ডি এর জায়গায় কি লিখছি, dy ইন্টু dx লিখছি, এবং এখানে লিমিটটা তোমার ফার্স্টে কি আসবে, y এর আসবে। তো যেহেতু টাইপ 1 রিজিয়ন, তাহলে এখানে কি থাকে, আপার কার্ভ হবে আপার লিমিট, লোয়ার কার্ভ হবে লোয়ার লিমিট। তাহলে আমাদের এখানে খেয়াল করো যে এই যে কার্ভটা, এটার আপার কার্ভকে কম্পারেটিভলি দুইজনের মধ্যে ব্লু কালারটা, Yes, sir. তাহলে এখানে 2x টা হবে তোমার আপার লিমিট,
আর এই যে ভায়োলেট কালারের যেটা আছে এটা হচ্ছে তোমার লোয়ার লিমিট হবে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, অথবা বলতে পারো এক্স স্কোয়ার হাফ ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দেখো এই যে লোয়ার লিমিট আমাদের কি আসছে এই জায়গাতে, যে এক্স স্কোয়ার বাই 2, আর আপার লিমিট হচ্ছে 2x। তাহলে এটা হচ্ছে ওয়াই এর জন্য আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে ডিএক্স, এখন ডিএক্স টা যেহেতু পরে আছে তাহলে এক্স অ্যাক্সিসে চেক করতে হবে। তাহলে এক্স অ্যাক্সিস দেখো 0 থেকে 4 কেন আসলো, তাহলে এখানে খেয়াল করো যে আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট দেখতে হবে, যে কার্ভটা কোথায় স্টার্ট হচ্ছে, কার্ভটা কোথায় শেষ হয়ে গেল। তো এখানে তো স্টার্ট বোঝা যাচ্ছে যে 0 তে স্টার্ট হয়েছে, কিন্তু এখানে যে শেষ হয়ে গেল কোথায়, যে 4 8 থেকে আসলো। তো তুমি যখন দুইটাকে সলভ করবা y = 2x আর y = হাফ এক্স স্কোয়ার, যখন সলভ করে x এর ভ্যালু বের করবা তখন সেটাই তোমার দেখবা যে 4 আসবে, আর y এর ভ্যালুটা তখন তোমার 8 আসবে। তার মানে এই পয়েন্টটা তোমার কোত্থেকে আসে, ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে। তাহলে এই দুইটা ইকুয়েশনকে যখন তুমি সলভ করবা, যে y = 2x লিখলা আর y = হাফ এক্স স্কোয়ার লিখলা, তার মানে কি দুইটাই তো x y এর ভ্যালু, তাই না? তো দুইটাই যেহেতু y এর ভ্যালু হয় তাহলে তুমি কি লিখবা, 2x = হাফ এক্স স্কোয়ার লিখবা। তো 2x = যখন হাফ এক্স স্কোয়ার লিখবা তখন তোমার এখান থেকে দেখো x এর একটা ভ্যালু বের হয়ে যাবে। জিনিসটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? জি Yes, স্যার, এক্স sir. এর দুইটা ভ্যালু বের হয়, 0 আর 4। হ্যাঁ, 0 আসে, ওটাও আসে। তো ওই দুইটা নিয়ে কাজ করা যায়। তো এটা কি ক্লিয়ার হলো কিনা যে তোমার 4 আসলো? স্যার দুইটার বেশি আসলে ওইটাতে আসবে না স্যার, সরি। এক্স স্কোয়ার যেহেতু আছে দুইটার বেশি আর আসবে না তোমার, তোমার এই একটাই আসবে, এই সরি দুইটাই আসবে। তো এই ক্ষেত্রে স্যার আমরা লোয়ার লিমিটটা 4 ধরলাম না কেন, আপার লিমিটটা দেখো 0? 0 থেকে 4 এটা বড় বেশি, 4টা বড়। তো লেফট থেকে স্টার্ট করব, সো লেফটে আমি ফার্স্টে 0 কে পাবো, তারপরে 4 কে পাবো। সো এই কারণে 0টা হচ্ছে আচ্ছা, তোমার লোয়ার লিমিট আর 4 হচ্ছে তোমার আপার লিমিট। সো ক্লিয়ার হলো জিনিসটা? তো এই ছিল আমাদের 14.2, মানে এই টাইপের জিনিসগুলো তোমার খুব ইম্পর্টেন্ট। স্যার এবং 14.1 আর 14.2 মিলাই কি আমরা দুইটা কোশ্চেন পাবো না, মানে ফাইনালে? ফাইনালে দুইটা সেট সম্ভবত থাকে না, এটা হচ্ছে তোমার 14.1 থেকে 14.3, যেটা এই তিনটা মিলাই হচ্ছে তোমার একটা সেট থাকে, একটা সেট মানে একটা কোশ্চেন? একটা কোশ্চেন থাকে, হ্যাঁ। আর হচ্ছে 14 পয়েন্ট যে বাকি যেগুলো আছে, 14 পয়েন্ট তোমার হচ্ছে 5, আর একটা হচ্ছে নর্মালি 5ই বলা হয়, 5 আর 6 যেটা। তো এই দুইটা মিলাই থাকে আর একটা সেট থাকে। আর বাকি যেগুলো আছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওইগুলো থেকে হচ্ছে 4টা থাকে। অনেক সময় এখান থেকেও 3টা থাকে, এই 14 চ্যাপ্টার থেকেও 3টা থাকে অনেক সময়। স্যার কয়টা থেকে কয়টা অ্যান্সার করতে হবে? 6টা থেকে 5টা? 4টা থেকে 5টা অ্যান্সার করতে হবে। 4টা থেকে 5টা অ্যান্সার। তো আমাদের মেইনলি আমরা একটা কাজ করব, সেটা হলো যে তোমার হচ্ছে 14 এর যে চ্যাপ্টার গুলা, তো 14.2 তে শেষ করলাম আমরা, 14.3 টা আমরা শেষ করে দেন হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা স্টার্ট করব। কারণ ওইখান থেকে যেহেতু ম্যাক্সিমাম থাকবে আর ওইগুলো থেকে ইজি কোশ্চেন গুলো অ্যান্সার করে ইজি আছে। তো ওইটা তোমাদের কভার করে ফেললে দেন আগে কমপ্লিট হয়ে গেল, দেন আমরা 14 পয়েন্ট যে বাকি দুইটা আছে থাকবে ওগুলো আমরা কমপ্লিট করলে হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, তো আশা করি প্রবলেম হবে না। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের কি আর কুইজ হবে? হ্যাঁ, কুইজ তোমাদের আরো দুইটা হবে, কুইজ আমরা নিব, বাট তোমাদের মনে রাখবে যে 14.1 আর 14.2 থেকে আমরা নিব। সেটা হতে হবে এই উইক থেকে, নেক্সট উইক থেকে হতে পারে, ঠিক আছে? নেক্সট উইকের যে কোনো এক সময় নিতে পারি, মানে ক্লাস টাইমে নিব না, ক্লাস টাইম ছাড়া যে কোনো এক সময় আমরা কুইজটা নিয়ে নিব। 14.1 আর অনলাইনে হবে? 14.2 না, অনলাইনে হবে, অনলাইনে। স্যার অনলাইনে আমাদের কি এখন পর্যন্ত একটা কুইজ হয়েছিল নাকি দুইটা কুইজ হয়েছিল? তোমাদের একটা কুইজ হয়েছিল আগে, একটা কুইজ। স্যার আমরা প্রবাবল এক্সাম ডেটটা কি বলতে পারবেন? ম্যাথ 120 প্রবাবল, মানে আপাতত আলোচনা চলতেছে এরকম। জি স্যার, একটু দরকার এটা ওইটা। হচ্ছে 15 তারিখের পরে হবে, 15 15 তারিখ থেকে তারিখে? স্টার্ট হবে। এটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে স্যার দুইটা এক্সামের ডেট পাইছি, একটা হচ্ছে সিএসসি আর একটা ইংলিশ, বাট ম্যাথ স্ট্যাট মানে ম্যাথটা পাইলে ওভাবে আর কি প্রিপারেশন নিয়ে যেতাম। প্রবাবল প্রবাবল ডেটটা। আচ্ছা, এটা আমি কয়েকদিনের মধ্যে জানাই দেবো তোমাদের, দেখি দু ওকে একদিনের মধ্যে জানানোর চেষ্টা করবো। আর যেহেতু সেন্ট্রালি হচ্ছে তোমাদের, so সবার টাইমই সেম হবে। আচ্ছা, এটা ক্লিয়ার হলো তো না জিনিসটা? এটা একটু তোমার দেখো, এই ম্যাথ গুলো কিন্তু একটু কমপ্লেক্স আছে, ঠিক আছে? তো ভিডিও গুলো তোমরা বারবার দেখবা এবং জিনিসগুলো যাতে ক্লিয়ার থাকে
আর ইন কেস যদি তারপর না বুঝতে পারো তাহলে আমি দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে তাহলে এক্সারসাইজ শিট তোমার সেট গুলো নিয়ে নাও যে কোনগুলো করবা। তোমার এখানে 1 থেকে 8 করবা, 1 to 8। আর হচ্ছে এইখান থেকে হচ্ছে 15 to 24, 15 to 24, 15 to 24, ঠিক আছে। 1 to 8, 15 to 24 তোমাদের এই যে সলিউশন ম্যানুয়াল দেওয়া আছে, ঠিক আছে। ফার্স্টে তোমরা করবা হচ্ছে যে গ্রাফ গুলো সম্পর্কে একটা আইডিয়া রাখবা। গ্রাফে এটা আমি দিয়ে দিব তোমাদেরকে, যে পিডিএফটা আমি তোমাকে দেখাইছি। তো গ্রাফ সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখবা, এবং দেন হচ্ছে যে আইডিয়া গুলো বললাম বা যেভাবে যেভাবে বলার চেষ্টা করলাম আমি, তো এইগুলাকে একটু মাথায় রাখতে হবে যে কোথা থেকে আমরা ডিএ কে কিভাবে ভাঙাইলাম, জেড কোনটাকে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপরে লিমিট গুলো কিভাবে কনসিডার করতেছি, টাইপ 1 হলে কিভাবে কনসিডার করতেছি, টাইপ 2 হলে কিভাবে কনসিডার করতেছি, আহ কোন অ্যাক্সিস থেকে কোন ভ্যালু গুলো নিচ্ছি, এই জিনিসগুলো মাথায় যখন রাখবা আর গ্রাফ গুলো যখন তোমার আইডিয়া থাকবে তখন দেখবা যে একেবারে ইজিলি করতে পারবে। আর তোমাদের যে সলিউশন ম্যানুয়াল দেওয়া আছে, তো ওইটা ওইভাবে হেল্প নিতে পারবো। আচ্ছা, এরপরে দেখো আমাদের আইডিয়া যেটা 14.3, ডাবল ইন্টিগ্রাল ইন পোলার কোঅর্ডিনেটস। তো পোলার কোঅর্ডিনেটস এ তোমার একটা আইডিয়া ছিল, তোমার স্ট্রেট লাইনের যে চ্যাপ্টার ছিল এইচএসসি লেভেলে, ওইখানে তোমাদের ছিল যে পোলার কোঅর্ডিনেটস একটা আইডিয়া ছিল, ডাবল ইন্টিগ্রালস ইন পোলার কোঅর্ডিনেটস। তো আমরা ডাবল ইন্টিগ্রালস দেখো আগে যেগুলো করলাম এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করছি, এক্স ওয়াই জেড এই সব জায়গাতে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করছি। তো আমরা হচ্ছে ডাবল ইন্টিগ্রালস ইন পোলার কোঅর্ডিনেটে কি হবে। তো ফার্স্টে আসলে আমরা পোলার কোঅর্ডিনেট বলতে আসলে কি বোঝায়, কি বুঝতে পারি যে পোলার কোঅর্ডিনেটস। তো পোলার কোঅর্ডিনেটস এর মেইন হলো যে যে একটা ফিক্সড লাইন থাকে, ধরো এটা হচ্ছে ফিক্সড লাইন আমার। আচ্ছা, আমি একটু অন্যভাবে অন্যদিকে যাই এখানে। আচ্ছা, স্যার পোলার কোঅর্ডিনেশন তো স্যার ওই যে আমরা যেভাবে কার্টেসিয়াতে এক্স ওয়াই ধরি, এখানে তো আর আর থিটা ধরা হয়, আর মানে আর হচ্ছে যে ব্যাসার্ধ আর হচ্ছে যে কোণ। হ্যাঁ হ্যাঁ, এখানে আর আর থিটা থাকে। তো এখানে মেইনলি আমি যেটা বলতেছি পোলার কোঅর্ডিনেট সিস্টেমের কিভাবে জেনারেট হয়, যে একটা ফিক্সড লাইন থাকে তোমার। ফিক্সড লাইনকে যখন তুমি এটা যদি তোমার ফিক্সড লাইন থাকে, এটাকে যখন তুমি রোটেট করবা, সো রোটেট করলে আমরা যদি এই পজিশনে আসি তাহলে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। সো এই অ্যাঙ্গেলটাকে আমরা থেটা বলতেছি। আর এই যে লাইনটা যত বড় হবে সেটা একটা তোমার রেডিয়াস ভেক্টর, এটাকে রেডিয়াস ভেক্টর বলা হয়। তো যত বড় হবে আরটা, যত বড় হবে বা রেডিয়াস ভেক্টরটা যত বড় হবে সেটা তোমার আর। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে ডিফাইন করার জন্য আমাদের দুইটা পয়েন্ট দরকার হয়, একটা হচ্ছে আর এন্ড থেটা, সেটাকে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলতেছি। তার মানে একটা তোমার ফিক্সড লাইন থাকে এবং একটা পয়েন্টকে ফিক্স করতে হয় যেটাকে পোল বলা হয়, এবং এই পোলের রেসপেক্টে যখন তুমি রোটেট করবা, সো রোটেট করলে তোমার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। আর এটা তো তোমার একটা মানে তোমার রেডিয়াস থাকবে বা একটা বড় কোনো একটা লাইন থাকবে, তাই না। তো এই ভেক্টরটা যত বড় হবে তোমার আর এর ভ্যালু তত বড় হবে, ছোট হলে তাহলে ছোট হবে। যদি এই পর্যন্ত হয় তাহলে এইভাবে রোটেট করে এখানে আসবে, আর যদি এখানে আসে তাহলে রোটেট করে এখানে গেল। যদি এত বড় হয় আরটা তাহলে রোটেট করে তোমার এইভাবে আসলো, তাই না। তো আর এবং এই পয়েন্ট যেটা তুমি ডিফাইন করবা এই পয়েন্টটাকে আর কমা থেটা বলা হয়। আহ এবং দেখো এখানে কিছু ছিল, আমাদের হচ্ছে ফর্মুলা ছিল যে আর ইকুয়ালস টু আমরা এক্স ইকুয়ালস টু আর কস থেটা লিখতে পারি এবং ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থেটা লিখতে পারি। কার্টেসিয়ানের সাথে পোলারের যে রিলেশন, যে এক্স ইকুয়ালস টু আর কস থেটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থেটা, এটা হলো আমাদের কার্টেসিয়ান থেকে পোলারের সাথে যে রিলেশনটা। এখন কথা হলো যে এটা যেহেতু পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ভলিউমটাকে কিভাবে লিখবো। দেখো এই হলো ইকুয়েশন আমাদের। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেম আমরা ভলিউমটাকে কিভাবে লিখবো। আচ্ছা, আর এটা আর একটু পার্ট চাই। এইটা এইটা হচ্ছে থিওরেম নাম্বার থিওরেম 14.3.3, ইকুয়েশন 7। তো দেখো আমাদের কি ছিল, আমরা কার্টেসিয়ান থেকে
মানে কার্টেসিয়ানের ইন্টিগ্রেশন হচ্ছে এটা, যে ডাবল ইন্টিগ্রেশন এফ অফ এক্স ওয়াই ডিএ, ঠিক আছে। এটা আরেকটু উপর থেকে দেখাই। এই যে দেখো, এটা ছিল ভি ইকুয়ালস টু এফ অফ আর থেটা ডিএ। আর থেটা কেন নিয়ে আসলাম, কারণ এক্স ওয়াই থাকার কথা ছিল, যেহেতু আমরা এটা পোলারে নিয়ে আসছি, তো এটা আমাদের কি হবে, আর কমা থেটা হবে, যেহেতু পোলারে নিয়ে আসছি। এক্স ওয়াই এর মধ্যে থাকবে না, কারণ আর থেটা যদি জায়গায় তোমার এক্স ওয়াই থাকে সেটা তো কার্টেসিয়ানই হয়ে গেল। আর থেটা থাকলে না তোমার পোলার হবে সবগুলো এক্স এবং ওয়াই এর বদলে। তাহলে আমাদের এখানে ডিএটাকে কিভাবে লিখবো, ডিএ তো তোমার এখানে ডিএক্স ডিওয়াই অথবা ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে তো ডিএক্স ডিওয়াই থাকতে পারবে না, কারণ এটা তো তোমার কার্টেসিয়ান না, পোলারে আসতেছি আমরা। তাহলে এই ডিএটাকে কনভার্ট করা যায়। তো কনভার্ট করা যাবে কিভাবে, তার মানে তোমার ভলিউমের যেই রিপ্রেজেন্টেশন সেটা হবে এরকম। এখানে দেখো একটা এক্সট্রা আর চলে আসছে, দেখা যাচ্ছে যে এটা একটা এক্সট্রা আর চলে আসছে। এবং এখানে দেখো এফ অফ আর থেটা নর্মালি কি ছিল, যে এফ অফ এক্স ওয়াই ডিএ। ডিএটা তোমার হইতে পারে ডিএক্স ডিওয়াই অথবা ডিওয়াই ডিএক্স, দুইটার যে কোনো একটা হতে পারে, তাই না। তো এখানে আমাদের হচ্ছে যখন তুমি পোলারে নিয়ে আসবা, তখন সেই ডি এফ অফ এক্স ওয়াই যেটা, এটা হচ্ছে এফ অফ আর থেটা হয়ে যাবে। আর ডিএ যেটা ডিএ, ঠিক আছে, এই ডিএটা কি হবে, আর ডিআর ডি থেটা, এটা ফিক্সড। আর ডিআর ডি থেটা, এটা ডি থেটা কখন আগে আসবে না পরে আসবে না। সো এখানে টাইপ 1 টাইপ 2 রিজনের কোনো কাহিনী নাই, ঠিক আছে। তোমার এটা ফিক্সড, যে আর তারপর ডিআর তারপর ডি থেটা, ডি এর রেসপেক্ট, মানে ডি এর যে ইনস্টেডে তুমি এটা লিখবা রিপ্লেসমেন্ট। এটা দেখো বোঝা গেল কিনা, এখানে তোমার টাইপ 1 বা টাইপ 2 এর কোনো ব্যাপার নাই। তো মনে রাখতে হবে ডিএ যেটা, এটা অলওয়েজ কি হবে, আর দেন ডিআর দেন ডি থেটা। এবং এখানে একটা আর স্যার ফাংশন, ওই আর1 থিটা আর 2 থিটাটা কি স্যার? হ্যাঁ ওইটা আমি আসতেছি। তো এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা, যে ডিএ অলওয়েজ কিভাবে কনভার্ট হবে, আর ডিআর ডি থেটা পোলারের জন্য। এবং এফ অফ এক্স ওয়াই যেটা ছিল, এটা কি হয়ে যাবে, এফ অফ আর থেটা। এবং এখানে যে ডিআর আছে, তার মানে কি, ফার্স্টে তো ডিআর, তার মানে আর এর তোমার কি আসবে, লিমিটটা আসবে। তো দেখো আর1 থেটা আর 2 অফ থেটা, মানে এখানে বোঝাচ্ছে যে আর1 থেকে আর2 বোঝাচ্ছে, ঠিক আছে, আর1 থেকে আর2। মানে আর1 এর তো তোমার আর এর তো কিছু ভ্যালু দেওয়া থাকবে, ইকুয়েশন তো তোমার দেওয়া থাকবে, তাই না। এবং ওটা তো থেটার একটা ফাংশন হবে। তো থেটার একটা ফাংশন বোঝানোর জন্য আর1 অফ থেটা লিখছে, এটা হচ্ছে আর2 অফ থেটা লিখছে, মানে থেটার ফাংশন বোঝানোর জন্য। তাহলে এটা তোমার এইভাবে, থেটা তুমি না বুঝলে এভাবে বুঝতে পারো যে এটা আর1 থেকে আর2, ঠিক আছে, থেটা না বুঝলেও হচ্ছে। বাট এই থেটা দিয়ে বোঝাচ্ছে যে আর1 হচ্ছে থেটার ফাংশন, সেটা বোঝাচ্ছে। যেমন আমরা অনেক সময় লিখি না যে এফ অফ এক্স বলতে কি বোঝায়, যে এক্স এর ফাংশন। তারপর এফ অফ এক্স ওয়াই যদি বলি, তাহলে সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন। ওইভাবে যে আর1টা হচ্ছে থেটার ফাংশন, আর2টা হচ্ছে থেটার ফাংশন। তো এখানে তুমি আর1 থেকে আর2 বুঝাতে পারো, সমস্যা নেই। এরপর দেখো পরে থেটা আছে, তো থেটা যেহেতু একটা অ্যাঙ্গেল হয়, এই জন্য দেখো থেটা হচ্ছে আলফা থেকে বিটা, থেটা হচ্ছে তোমার আলফা টু বিটা, অ্যাঙ্গেল বুঝাচ্ছে এখানে। তার মানে যদি তোমার কোনো পোলারে ইন্টিগ্রেশনটা আসে, তাহলে ফরম্যাটটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তোমার ফরম্যাটটা ছিল কি, ইন্টিগ্রেশন আর এফ অফ এক্স ওয়াই ডিএ, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এফ অফ আর থেটা আর ডি আর ডি থেটা ফিক্সড, এটা ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হবে না, আর ডি আর ডি থেটা। আর লিমিট এটা আর1 থেকে আর2, আর এটা আলফা থেকে বিটা, এরকম আসবে। তো এটা ছিল আমাদের মেইন চেঞ্জ, যেহেতু পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তো এই জন্য এইভাবে চেঞ্জ হবে। তো এখন আসি আমরা যে এক্সাম্পল নাম্বার 1। তো এক্সাম্পল নাম্বার 1, এখানে আইডিয়া সেম, যখন তুমি ডিআর এর রেসপেক্টে করবা তখন থেটা তোমার কনস্ট্যান্ট, ঠিক আছে। সো আইডিয়া সেম, ইন্টিগ্রেশন আইডিয়া সেম, কিন্তু প্রবলেম হচ্ছে যে এই যে বলে দিল যে ইভালুয়েট দিস, ঠিক আছে, ইভালুয়েট এটা বলে দিল। তো ইভালুয়েট করার জন্য এখানে তোমার আর রিজিয়ন দেওয়া আছে, এই যে লিমিট গুলা বের করা, ডি এটা কি হবে এইসব বের করা, এইগুলো একটু হচ্ছে ঝামেলা। এবং এখানে দেখো কি বলছে, ইভালুয়েট ডাবল ইন্টিগ্রেশন আর সাইন থেটা ডিএ। তাহলে আমরা বলতে হবে যে যেহেতু সাইন থেটা আছে, তো সাইন থেটা পোলারে আছে, সাইন থেটা তো পোলারে হয়, তাহলে ডিএ এটা কি হয়ে যাবে, দেখো আর ডিআর ডি থেটা হয়ে গেল। তো এটা যেহেতু পোলার আছে, ডিএ কি হয়ে যাবে, আর ডিআর ডি থেটা। এখন কথা হলো যে লিমিট গুলা কি হবে। এখন আমাদের রিজিয়ন যে আর, সেটা বলে দিল যে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে দেখো রিজিয়নটা কোথায় আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এবং দ্যাট ইজ আউটসাইড দ্য সার্কেল আর ইকুয়ালস টু 2।
তো আর ইকুয়ালস টু 2 হচ্ছে তোমার সার্কেলের ইকুয়েশন বলতেছে। পোলারের যদি তোমার জিনিসগুলো মনে থাকে যে আর ইকুয়ালস টু 2 কেন তোমার সার্কেল, বলতে পারবা যে আর ইকুয়ালস টু 2 R square equal to x square plus y square. So x square plus y square equal to 4 হবে। Circle equation. হ্যাঁ, তোমার হচ্ছে দেখো যে আর কে কি লেখা যায়, আর এর কিছু ইকুয়েশন ছিল। আচ্ছা, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখো, আমরা এইভাবে লিখতে পারি যে আর ইকুয়ালস টু হচ্ছে 2। তো আর ইকুয়ালস টু 2 কে এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যাচ্ছে যে আমরা এভাবে লিখতে পারি যে আর এর ভ্যালু দেখো স্কোয়ার রুট। তো আমরা এখানে স্কোয়ার রুট দেওয়া যাচ্ছে না, আমি এখানে এইভাবে লিখি এস কিউ আর টি লিখি। স্কোয়ার রুট অফ ফর্মুলা আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এটা তো জানো যে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে আর এর ভ্যালু। আর এর ভ্যালু হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা তো জানা আছে তোমাদের, না? ইয়েস স্যার, রেডিয়াসের ভ্যালু এটা। হ্যাঁ, ইকুয়ালস টু হচ্ছে তোমার 2 লিখতে পারি। তো আমাদের এখানে দেখো আরো কি আছে, এটাকে আরেকটু যদি তুমি সিম্পলিফাই করো, দেখো যেহেতু এটা স্কোয়ার রুট আছে, তাহলে আমরা স্কোয়ার রুট যদি বোথ সাইড স্কোয়ার করে দেই, তাহলে জিনিসটা কিন্তু এরকম হয়ে যায় এক্স স্কোয়ার আরে আচ্ছা দেখো, তো আমাদের এক্স স্কোয়ার স্কোয়ার বোথ সাইড যদি তুমি স্কোয়ার করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আসলো ইকুয়ালস টু হচ্ছে 4 হয়ে যাবে না? ইয়েস স্যার। তাহলে দেখো এটা কি সার্কেলের ইকুয়েশন হয়ে গেল তো নাকি? ইয়েস স্যার। এবং এখানে দেখো রেডিয়াস যেটা আমরা এখানে 2 স্কোয়ার বলতে পারি এভাবে। তো রেডিয়াস হচ্ছে আমাদের 2। সো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, সরি সার্কেলের ইকুয়েশন, কিন্তু সেন্টার হচ্ছে 0 0 এন্ড রেডিয়াস হচ্ছে তোমার 2। সো আমরা এই যে বলতেছি যে আর ইকুয়ালস টু একটা সার্কেলের ইকুয়েশন, কিভাবে বুঝতে পারলাম? এই যে দেখো, এটাকে যখন আমরা কার্টেসিয়ানে কনভার্ট করছি তখন কিন্তু একটা সার্কেলের ইকুয়েশন সে দিচ্ছে। তো এই কারণে এটাকে আমরা বলতেছি সার্কেলের ইকুয়েশন আর ইকুয়ালস টু 2। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো যে আমরা বলতেছি কি যে একটা এই যে রিজিয়নটা হবে তোমার, সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে হবে এবং সার্কেলের বাইরে হবে, আউটসাইড দ্য সার্কেল আর ইকুয়ালস টু 2। তো এটা একটা সার্কেলের ইকুয়েশন, তাহলে আমরা দেখতে পেলাম যে এটা সার্কেলের ইকুয়েশন আউটসাইড দ্য সার্কেল এন্ড ইনসাইড দ্য কার্ডিওয়েড, ইনসাইড দ্য কার্ডিওয়েড। তাহলে এই যে ইকুয়েশনটা দেখো 2 ইকুয়াল আর ইকুয়ালস টু 2 ইনটু 1 প্লাস কস থিটা, এটা একটা কার্ডিওয়েডের ইকুয়েশন। কার্ডিওয়েড বলতে দেখো এই যে ভায়োলেট কালারের দেখো, এটাকে কার্ডিওয়েড বলা যায়, হার্ট শেপটা অনেকটা বলা যায়। তাহলে এই যে দেখো এটা হচ্ছে ভায়োলেট কালার যেটা, ঠিক আছে? তো এইখানে দেখো ভ্যালু হচ্ছে 2 এই জায়গাতে, আর এইখানে হচ্ছে 2 আছে, সার্কেলের ইকুয়েশনে 2 আছে, আর এইখানে হচ্ছে তোমার 2 আছে। তাহলে এই যদি 2 থাকে, দুইটা সেম থাকে, তাহলে দেখো ইন্টারসেক্ট করছে ওয়াই অ্যাক্সিসে, দেখো এখানে ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেক্ট করছে। এইটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা তোমার আরেকটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা একটা ইন্টারসেক্টিং পয়েন্টে পাস করছে। তাহলে এটা হচ্ছে সার্কেল গেল, আর এটা হচ্ছে কার্ডিওয়েড গেল। তো আমাদের কি কি বলছে যে তিনটা ইনফরমেশন, একটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে হইতে হবে যে রিজিয়নটা তোমার হবে, আর সেই রিজিয়নটা তোমার হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে হওয়া লাগবে, সার্কেলের আউটসাইডে হবে এবং কার্ডিওয়েডের ইনসাইডে হবে। তো কার্ডিওয়েডের ইনসাইড, সার্কেলের আউটসাইড আর ফার্স্ট কোয়াড্রেন্ট। তো দেখো এটা হচ্ছে তোমার সার্কেল ব্লু কালারের, এবং এটার বাইরে যা আছে সব হচ্ছে তোমার সার্কেলের বাইরে, মানে আউটসাইড দ্য সার্কেল। মানে এই সার্কেল, এই সার্কেলের বাইরে যা আছে সব হচ্ছে তোমার আউটসাইড দ্য সার্কেল। তাহলে দেখো আমি আবার তাহলে ড্র করেই দেখাই। তো এটা ধরো সার্কেল, আমরা
ধরে নিলাম যে এটা সার্কেল। তো এটা হলো আমাদের সার্কেল, এবং আমরা বলতেছি এখানে যে এটা হলো আমার কার্ডিওয়েড। এটা হচ্ছে আমাদের কার্ডিওয়েড। তো এখন বলো যে এটা হলো সার্কেল যদি হয়, যদিও শেপটা ভালো আসে নাই। তো এটা হলো তোমার সার্কেল, সরি, শেপ আছে, আমার শেপটাই নেই। ধরো এটা হচ্ছে তোমার সার্কেল। এখন আমাদেরকে বলতেছে সার্কেলের বাইরে বলতেছে। তো সার্কেলের বাইরে যদি বলে, আচ্ছা সার্কেলের বাইরে বললে কি বোঝাচ্ছি আমরা? এইখানে এই যে বাইরের জায়গাগুলো বোঝাচ্ছি, তাই না? এই যে বাইরের জায়গাগুলো সব পুরোটাই বলতেছি। আর দেখো এটা হচ্ছে কার্ডিওয়েড, কার্ডিওয়েডের ইনসাইডে হবে। তো কার্ডিওয়েডের যদি ইনসাইডে হয়, তো কার্ডিওয়েডের ইনসাইড বলতে কি বোঝাচ্ছি? যে এই অংশগুলা, মানে এই অংশগুলা, এই জায়গাটা, এটা হচ্ছে কার্ডিওয়েডের ভিতরে, ঠিক আছে, পুরো অংশটা। এখন বলো তো এগুলো যদি কম্বাইন করি তাহলে কি আসে? মানে সার্কেলও নিলাম, সার্কেলের বাইরে হইতে হবে, তাহলে এই অংশটা কি হবে? এই যে এই জায়গাটা এর বাইরে হইতে হবে, তার মানে এই অংশটা হবে। তো আমরা যেটা বোঝাতে চাচ্ছি আসলে সেটা হলো এই যে দেখো, এটা হচ্ছে সার্কেলের বাইরে সবই আছে, আর কার্ডিওয়েডের ইনসাইড কি হয়? এই অংশটাও হয়। কিন্তু এই অংশটা কেন নেই নাই? কারণ আমরা বলছি এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে হইতে হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তো ফোর্থ কোয়াড্রেন্ট কিন্তু তোমাকে বলে নাই, তোমাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি নাও, আবার যদি সার্কেলের বাইরে নাও, তো দেখো এই অংশটা কিন্তু সার্কেলের বাইরে আছে, আবার ইনসাইড দ্য কার্ডিওয়েড, এবং কার্ডিওয়েডের ভিতরেও আছে। তো এই জায়গাটা যদি নিতা তুমি, তাহলে কিন্তু সার্কেলের ভিতরে হয়ে যাচ্ছিল। সার্কেলের ভিতরে তো নেওয়া যাবে না, সার্কেলের বাইরে নিতে হবে। কার্ডিওয়েডের ভিতরে নিতে হবে, কার্ডিওয়েডের বাইরে নেওয়া যাবে না। এবং এটা ফার্স্ট কোয়াড্রেন্টে নিতে হবে। এই অংশটা কিন্তু সার্কেলের বাইরে, কার্ডিওয়েডের ভিতরে। বাট এটা কেন নিচ্ছি না? কারণ হলো যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে না, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে আমাদের জাস্ট এই অংশটা। তো দেখো এটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? তোমাদের কোশ্চেন আছে কিনা এটা? স্যার কোয়াড্রেন্টের ব্যাপারটা আবার বোঝাতে পারবেন? কোয়াড্রেন্ট হচ্ছে যে আমরা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ বলি না, সেটা হচ্ছে কোয়াড্রেন্ট। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো আমাদেরকে বলছে ফার্স্ট কোয়াড্রেন্টে হইতে হবে। যে আরটা হবে সেই আরটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। সো ফার্স্ট কোয়াড্রেন্টে হলে আমাদের এই জায়গাটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে বাইরে আর হইতে পারবে না। ঠিক আছে, এই কারণে হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে ইনক্লোজড হয়েছে। এবং এখানে যেটা বলতেছি আমরা যে লিমিট কি আসবে, তো লিমিট বলছিলাম যে ডিএ যেটা, এটা কি লিখবো আমরা? আর ডিআর ডি থেটা। তাহলে ফার্স্টে ডিআর আছে, তাহলে আর এর লিমিট আসবে। তাহলে আর এর লিমিট দেখো, আহ এই অংশটার হচ্ছে আমাদের মেইন ইনক্লোজড, এই জায়গাটা আমাদের ইনক্লোজড। সো ইনক্লোজড এর স্টার্টিং পয়েন্ট কোনটা? এটা না, এন্ডিং পয়েন্ট এটা। তাহলে স্টার্টিং এটা, এন্ডিং এটা। তাহলে স্টার্টিং এর যে কার্ভ, এই কার্ভটা আসলে কে? আর ইকুয়ালস টু 2। আর এন্ডিং এর যে কার্ভ, সেই আর এর এন্ডিং এর কার্ভটা কে? আর ইকুয়ালস টু 2 ইনটু 1 প্লাস কস থেটা। তাহলে যেহেতু স্টার্টিং এর জন্য যে ফার্স্ট কার্ভ আমরা পাচ্ছি সেটা হলো 2, সেই জন্য আর এর ভ্যালু আমরা 2 নিয়ে আসলাম। আর এটা দেখো 2 ইনটু 1 প্লাস কস থেটা নিয়ে আসলাম, হচ্ছে যেহেতু এটা বড়। আর এর ভ্যালু এটা তো দেখা যাচ্ছে ছোট, আর আর এর ভ্যালু এটা বড়। তাহলে ছোট আরটা তোমার লোয়ার লিমিট হবে, আর বড় আরটা হচ্ছে তোমার আপার লিমিট হবে। আর এখানে থেটার ভ্যালুটা কেন আমরা 0 থেকে π/2 নিলাম? কারণ এখানে বলছে অলরেডি যে ফার্স্ট কোয়াড্রেন্ট হইতে হবে। তো ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আমরা কি জানি? 0 থেকে π/2 হয় 90 ডিগ্রি, 0 টু 90 ডিগ্রি, সো 0 টু π/2। তো দেখো লিমিটটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? লিমিটের ব্যাপারটা আরেকবার বলেন। স্যার কার্ডিওয়েডের গ্রাফটা কিভাবে আঁকবো? কার্ডিয়েট গ্রাফটা হচ্ছে অনেকটা হার্টের মতো, হ্যাঁ। তো এই যে এইখান থেকে যে বের হবে, এবার এখানে কেন ইন্টারসেক্ট করলো? কারণ হচ্ছে দেখো এইটার ভ্যালু এখানে 2 আছে মাল্টিপ্লাই করা, আর এখানে একটা 2 আছে। তো এই দুইটা যদি সেম হয়, ইকুয়াল ভ্যালু হয়, তাহলে তুমি এটা কি করবা? যে ইন্টারসেক্ট করে দিবা জাস্ট, তাহলেই হচ্ছে।
আর 2 × 1 + cos θ এই ফরম্যাটে থাকতে হবে 1 + cos θ। ঠিক আছে, তো আমাদের এখানে মনে রাখবে লিমিট আর যেটা কোনটা ছোট নিলেন, মানে কোনটা উপরে নিলেন, এটা কিভাবে বুঝবো স্যার? এটা মানে হচ্ছে কোন তোমার আরটা? r = 2, আর এটা হচ্ছে তোমার এই কার্ভটা r = 2 × 1 + cos θ। তাহলে হুম। এখানে গ্রাফ থেকে বোঝা যাচ্ছে যে আরটা ছোট কার, এই r = 2 এর, মানে এই আরটা দেখো এখানে শেষ হয়ে গেছে, আবার এটা আরেকটু বড় হয়ে গেছে। মানে আমরা তো আর বলতে কি বুঝাই, রেডিয়াস ভেক্টর বুঝাই, হ্যাঁ সেন্টার থেকে কত দূরে যাচ্ছে। তাহলে এই সেন্টার থেকে বা এটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে পোল বলা হয়। সো পোল থেকে দেখো ফার্স্টে তুমি এখানে r = 2 এই সার্কেলকে পাবা, দেন যখন তুমি আরো বাড়াবা তখন হচ্ছে এই রেডিয়াসটা তোমার আরো বাড়তেছে, রেডিয়াস ভেক্টরটা আরো বাড়তেছে। তো এই কার্ভের জন্য রেডিয়াসটা ছোট, এই কার্ভের জন্য রেডিয়াসটা বড়। তো ছোটটা হবে তোমার লোয়ার লিমিট আর বড়টা তোমার হবে আপার লিমিট। আচ্ছা স্যার। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এখানে তোমার লোয়ার লিমিট আপার লিমিট গেল। আর থিটার ভ্যালু কেন 0 to π/2 হলো? রিজন হচ্ছে যে যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট বলছে তোমার, তো ফার্স্ট কোয়াড্রেন্ট বলতে আমাদের 0 to π/2 হয়। তো এই কারণে আমরা এখানে 0 to π/2 নিয়েছি। তো এখন বাকি ইন্টিগ্রেশন কিভাবে, যে তখন যখন তুমি ফার্স্টে যেহেতু dr আছে, এখানে মনে রাখবে যে dr d θ কিন্তু ইন্টারচেঞ্জেবল না, dr d θ ফিক্সড, ফার্স্টে dr তারপর d θ। এখানে স্যার টাইপ কার্ডিওইডের লিমিটটা কিভাবে বের করব? কার্ডিওইডের লিমিট, জি স্যার। কার্ডিওইডের লিমিট আসলে এখানে তো তোমার দেওয়া আছে, দেখো r = সামথিং, r = 2। তো তোমার r এর ভ্যালু যেহেতু লাগবে এখানে, তো লোয়ারটা r যেটা ছোট সেটা তোমার নিচে আসবে, আর r যেটা বড় গ্রাফ থেকে বোঝা যাচ্ছে সেটা তোমার উপরে আসবে। স্যার সাইন থিটার সাথে একটা ছোট আর মাল্টিপ্লাই করা আছে, ওটা কি? এটা তো ওই যে বললাম আমি, যে আমাদের যখন কার্টিসিয়ান থেকে পোলারে আসবে তখন একটু চেঞ্জ করতে হয়। এই যে ডিএ যেটা থাকে, এই ডিএটা হচ্ছে কি হয়ে যাবে, আর ইন্টু ডিআর ইন্টু ডি থেটা। এটা ডিএ রেসপেক্টে লিখতে হয়। যেমন আমরা আচ্ছা, কার্টিসিয়ানে এই ক্ষেত্রে ফর্মুলা তো আমার এই একটাই স্যার। একটাই, জাস্ট একটাই। আচ্ছা তোমার এখানে ওই যে টাইপ 1 টাইপ 2 এর কোনো রিজিয়ন, এখানে কোনো কাহিনী নাই, ঠিক আছে। আচ্ছা। এখানে দেখতে হবে যে আর ডিআর ডি থেটা, ডি এর রেসপেক্ট, ডি এর রিপ্লেসমেন্টে তোমার এটা লিখতে হবে। এই যে আর ডিআর ডি থেটা, এটা ফিক্সড এই ডি এর জন্য। তোমার এটা আর ডি থেটা ডিআর এটা লেখা যাবে না, অলওয়েজ ফিক্সড এটা, যে ডি এর জন্য আর ডিআর ডি থেটা ফিক্সড। স্যার আর এর ভ্যালু কোনটা বড় কোনটা ছোট এটা কিভাবে বুঝলাম? এই যে দেখো এখান থেকে যখন পোল থেকে তুমি আসবা, এই পোল থেকে আসলে দেখো ফার্স্টে তুমি কোন আর কে পাচ্ছ, আর হচ্ছে রেডিয়াস ভেক্টর। সো রেডিয়াস এটা কার পাচ্ছ, সার্কেলের। দেন আবার এখান থেকে যখন আরো সামনে প্রসিড করতেছো, তো তোমার এই আরটাকে পাচ্ছ, ঠিক আছে। এই আরটা তোমার তাহলে বড়, তো এই কারণে আসলে আমরা পাচ্ছি যেটা বড় হবে আর সেটা হলো তোমার আপার লিমিট, যেটা ছোট হবে সেটা তোমার হচ্ছে লোয়ার লিমিট। এটা আরেকভাবে বুঝতে পারো, সেটা হলো যে এইটা তো আমাদের এনক্লোজ জায়গা, এনক্লোজ জায়গাটার ফার্স্ট যেটা স্টার্টিং হয়েছে সেই আর কোনটা, আর কার্ভ যখন শেষ হয়ে গেল তখন সে আর কোনটা, এইভাবে তুমি চিন্তা করতে পারো। আর এটার তুমি ইন্টিগ্রেশন কিভাবে করবা, দেখো এখানে আমরা ফার্স্ট হচ্ছে ডিআর। সো ডিআর যখন করবা তার মানে কি সাইন থেটা তোমার কি কনস্ট্যান্ট, তো সাইন থেটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে দেখো আর কে জাস্ট ইন্টিগ্রেশন করছে, r²/2 আসছে এখানে, দেখো r², সাইন থেটা কোনো কাজ করিনি। এবং এখানে লিমিট পরে অ্যাপ্লাই করা হয়েছে, এই যে লিমিটটা, লিমিটটা কার, এটা আর এর লিমিট। তো দেখো এখানে জাস্ট এই আর এর জায়গায় বসানো হয়েছে, সাইন থেটার কিন্তু বসানো হয় নাই। তো সাইন থেটা দেখো আমরা এখানে রেখে দিছি, যেটা লিমিট গুলো আসছে এটার সাথে মাল্টিপ্লাই করে দিছি আমরা সাইন থেটা। তো যখন এটা কমপ্লিট করে ফেললাম, তো এইখানে দেখো একটা সাবস্টিটিউশনের ব্যাপার আছে যখন ইন্টিগ্রেট করবা, কারণ 1 + cos θ হোল স্কয়ার sin θ, এটা কিন্তু তোমার ইন্টিগ্রেট করলে কি আসবে, ডিরেক্টলি কিন্তু ইন্টিগ্রেট করা যাবে না। তো এটা কি করতে হয়, এই যে 1 + cos θ কে ধরে নাও, ইউ ধরে নাও, ইউ ধরে নিয়ে কাজ করো, তাহলে u³/3 আসবে। এই জন্য দেখো 1 + cos θ³ / 3 আসছে। আর sin θ কে যেহেতু তুমি 1 + cos θ কে ধরে নিচ্ছ, তাহলে ডিফারেন্সিয়েট করলে অবশ্যই কি আসবে, একটা মাইনাস আসবে, মাইনাস sin θ d θ। তো এই কারণে যেহেতু মাইনাস আসবে, তখন এই কারণে এটা একটা মাইনাস আসছে এখানে। তো এটা মাইনাস আসলো 1/3, আর u³ আসলো। আর এই পরের পার্ট যেহেতু sin θ, দেখো sin θ কে যদি ইন্টিগ্রেট করো কি আসবে, মাইনাস cos θ হয়, তাহলে এখানে দেখো প্লাস cos θ হয়ে গেছে এটা।
আর লিমিট তোমার কি আছে 0 to π/2 আছে, সো 0 to π/2 স্যার এখন অ্যাপ্লাই করো, দেখো 8/3। স্যার হ্যাঁ বলো। ফার্স্ট স্যার প্ল্যানটা আমি বুঝিনি স্যার। আম- আচ্ছা স্যার, আমি কি লিভ নিতে পারি? আমি কেন লিভ নিবা কেন? আমার একটু বাইরে আমি একটু বাইরে যাবো তো স্যার। আমি ছেড়ে দিব, এখন ছেড়ে দেবো 5 মিনিট, 5 মিনিট ছেড়ে স্যার দিচ্ছি। এই যে আপনি সাইন এটা দিয়ে- থিটা ইন্টু আর লিখলেন, আর ডিআর, এখান থেকে হাফ আর স্কোয়ার সাইন থিটা কিভাবে আসলো স্যার? দেখো এটা তোমার হচ্ছে ডিআর, তো ডিআর কে তুমি আর এর রেসপেক্ট এখানে যে ইকুয়েশন গুলো থাকবে, যে তাহলে ফাংশন সাইন থিটা আমার কনস্ট্যান্ট থাকবে। সাইন থিটা তোমার কনস্ট্যান্ট, তাহলে এখানে তো শুধু আরই আছে, আর তো কিছু নাই। এই আর না, কে যখন তুমি ইন্টিগ্রেট আর করবা তাহলে স্কোয়ার/2। r² হয়ে গেল, আর সাইন থিটা থেকে তোমার থেকে যাবে। তারপর আমি লিমিট বসাবো হচ্ছে আর এর ভিতর। লিমিট হচ্ছে এই দুইটা তোমার আর এর, সো আর এর জায়গায় বসাবো just। ও আর বুঝছি সাইন বুঝছি থিটা বুঝছি। যেহেতু ওই যে এটা ফার্স্টে বসাবো, তারপর মাইনাস এটা, তখন এই সাইন থিটা দুই জায়গায় মানে মাল্টিপ্লাই হয়ে যাবে। বুঝছি স্যার, কনফিউজিং লাগতেছিল এটা দিয়ে। হুম। তো জিনিসটা ক্লিয়ার হলো তোমাদের, বাকি সবাদের? সুরিত, ক্লিয়ার হয়েছে জিনিসগুলো? জি স্যার। উসিং ফ্রু, উসিং ফ্রু আসো? ওয়াইস কার্নি, জি স্যার। ক্লিয়ার হয়েছে? কোশ্চেন আছে কোনো? না স্যার, আমি তো বুঝলাম কেবল। ও আচ্ছা সরি। আচ্ছা, ওমর জাওয়াদ নাকভি, ওমর জাওয়াদ নাকভি। জি স্যার। জি স্যার। আচ্ছা, মহিউদ্দিন খান শিয়াম, মহিউদ্দিন খান শিয়াম, ইলমা তাওরাত। প্রেজেন্ট স্যার। জিনিসগুলো ক্লিয়ার হয়েছে? কোশ্চেন আছে কোনো? সুমাইয়া আক্তার, জি স্যার। ক্লিয়ার হয়েছে ম্যাথ গুলো আজকের? কোশ্চেন আছে কোনো? জি স্যার। স্যার এই কোয়েশ্চেনটার থার্ড লাইনটা আমি ঠিকমতো বুঝি নাই। এই লাইনটা, এই লাইনটার কথা বলতেছো? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে যে তোমার দেখো, এটা লিমিটে তোমার r², ফার্স্টে কি আসবে এখানে 4 × 1 + cos θ হোল স্কয়ার। এই যে 4 আছে, আবার এখানে হাফ আছে, তো সব মিলে কি হয়ে গেল 2 হয়ে গেল, 4/2, তাহলে 2 আসলো এখানে। আর এখানে r² যেহেতু 1 + cos θ হোল স্কয়ার, এই জন্য হোল স্কয়ারের পার্টটা নিয়ে আসছে। আর এখানে দেখো একটা সাইন থিটা আছে, তো সাইন থিটা মাল্টিপ্লাই করে দিবে। আর আরেকটা কি, মাইনাস দিয়ে তারপরে লিমিটটা বসাইতে হয়, তো মাইনাস যখন তুমি r এর ভ্যালু 2 বসাবা এখানে, তাহলে এখানে 4/2 আসে, তাহলে 2 আসলো, 4/2 ডিভাইড করলে 2 আসে, তাহলে আলটিমেটলি পুরোটা থেকে 2টাকে কমন নিয়ে বের করে নিয়ে আসছে। আর এখানে দেখো সাইন থেটা আছে, তো সাইন থেটা তো দুইটার সাথেই মাল্টিপ্লাই হবে, তাহলে ওই জন্য যেহেতু 2টাকে বের করে নিয়ে আসছে, ওখানে তো 1 থাকে, তো 1 এর সাথে সাইন থেটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছে, তারপর আলটিমেটলি হচ্ছে ইন্টিগ্রেট করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো একটু প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে 14.3টা কমপ্লিট করে দেন আমরা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন যে পার্ট গুলো আছে এই পার্ট গুলো কমপ্লিট করবো। যেহেতু ওইখান থেকে তোমার ম্যাক্সিমাম ম্যাথ গুলো থাকবে এবং ওইখান থেকে মার্কস তোলাটা অনেকটা ইজি। আর এইগুলো এখানে আর আমাদের 2টা বাকি থাকবে, 14.3 কমপ্লিট হয়ে গেলে, তো 2টা হচ্ছে আমাদের বেশি একটা টাইম লাগবে না আশা করি।